লোকেরা যেই না পৌঁছিয়েছেন খাজা আব্দুল মুত্তালিব বলছেন হালিমা আসতে দেরি করলে কেন? হালিমা সাদিয়া বলেন হুজুর আমার একটু প্রয়োজন হয়েছিল গিয়েছিলাম, এদিকে দেখি মুস্তাফা নাই। বলে তুমি জানো না মুস্তাফাকে এনে দিয়েছে আবু জাহেল। ও আমার সোনা মানিকেরা, যাই হোক না কেন এখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হালিমা সাদিয়া বিদায় নেবেন। অনেক টাকা আপনার কিনা রেখেছেন আব্দুল মুত্তালিব বসিয়ে, হালিমা সাদিয়াকে দেবেন উপহার। আরে আমার সোনা মানিকেরা, হালিমা সাদিয়া নিতে চায় না, কোনো টাকা পয়সা দেব না। হালিমা কান্না করে আর বলে আব্দুল মুত্তালিব আপনি মনে করেছেন আমি মুহাম্মদকে লালন পালন করেছি? না না না, এটা ভুল ধারণা। আমি মুহাম্মদকে কেমন করে লালন পালন করব? বরং তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে লালন পালন করেছে। আব্দুল মুত্তালিব আপনি জানেন না, যবে থেকে আপনার নাতি মুস্তাফা আমার ঘরে গিয়েছে, আমার ঘরে বরকত রহমত যেন আল্লাহ কুদরতি ভাবে ঢেলে দিয়েছে। ও আব্দুল মুত্তালিব তুমি জানো না আমি লালন পালন মুহাম্মদকে করিনি, বরং তো আমাকে লালন পালন মুহাম্মদ করেছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আমার সোনা মানিকেরা, হযরত আব্দুল মুত্তালিব বলেন ও হালিমা বলিয়া দাও টাকা পয়সা গুলো। আমেনাকে বলেন ও আমেনা যে খাজানচি তোমার কাছে রেখেছিলাম মা ওটা এবার দাও, আমি আমার দাদু ভাইকে পেয়েছি। আর হালিমা সাদিয়াকে এবার বিদায় দেওয়া হবে। সোনা মানিকেরা আমার কিতাবের ভিতরে লেখা আমার দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে হালিমা সাদিয়া বলেন না 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 আব্দুল মুত্তালিব কিছু নিতে পারবো না, কারণ আমার সাধনা এতদিনের বাসনা আমার একটি মাত্র বাসনা হলো। ও আব্দুল মুত্তালিব পৃথিবীর জমিনে আমি শুনেছি আমাকে ইবলিস শয়তান জানিয়ে দিয়েছে। ও হালিমা তুমি যে মুহাম্মাদের হারানো কথা বলতেছো, না 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 হারাবে দাও। ওই মুসিবতে যদি একবার তো মুহাম্মাদের নাম নিয়ে নেয় আমার আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করে দেয়। আমি আপনাকে বলে যাই আব্দুল মুত্তালিব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেখে গেলাম, এটা মনে করে নয় যে আমি তাকে আনন্দভাবে রেখে যাচ্ছি। মুহাম্মদকে রেখে যেতে আমার কলিজা ফেটে যায়। হালিমা আমার জানের থেকে বেশি আমার নবীকে মুহাম্মদ করি। ও আব্দুল মুত্তালিব আমি যখনই বিপদে পড়ব, যখনই মুসিবতে পড়ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেব, আর মুহাম্মাদের নাম নেওয়ার সাথে সাথে আমার আল্লাহ তাআলার প্রতি রহমত বর্ষণ করবে। আরে একবার বিপদে আপনি পড়ে দেখেন, নবীকে ডেকে দেখেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, এতটুকুই নয় হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ঝরাতে ঝরাতে আপনার কিনা ফিরে এসেছিলেন। হালিমা সাদিয়া আপনার কিনা আনার জন্য বারবার যখনই আসবেন তখন আপনি মন চাইলে আপনি আসবেন। সোনা মানিকেরা আমার ওই দিকে অনেক ঘটনা, দিকে যাব না, চলুন এগিয়ে যাই। আমার দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে পৌঁছিয়েছেন আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার সোনা মানিকেরা আমার নবী পাককে যখন মক্কার ছোট ছেলেরা দেখেছে, দেখার পরে বলতেছে ওগো মুস্তাফা তুমি তো দেখতে অতি সুন্দর, তুমি তো দেখতে অতি ভালো, চলো না খেলা করতে যাই। হযরত আমিনা বলেন ও বাবা মুস্তাফা খবরদার যেন খেলতে যেও না বাবা, খেলতে যাবে না, আল্লাহ তোমাকে খেলার জন্য সৃষ্টি করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন নবী পাক বলেছেন ও বালকেরা তোমরা যাও আমি আসতেছি। এখন মায়ের কাছে গিয়ে বলেন আম্মা আমাকে খেলতে ডেকেছে বালকেরা। আমিনা বলেন ঠিক আছে বাবা তুমি তো খেলতে যাচ্ছ, কিন্তু খেলা তোমার জন্য নয় বাবা। আম্মা একবার অর্ডার দেন, আমি বালকদের বলেছি আমার দরুদি নবী বাইরে বেরিয়ে খেলা করতে যাবেন। ও বাবাজি আমার এখন বাইরে যখন বেরিয়েছেন, এখন উটের মধ্যে একটা আপনার মদ্দা উট বাবা খিখি করে সম্মুখের দিকে আসে, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটটাকে দেখে ভয় করে পিছন দিকে আসতেছেন। বাবা ওটা শরিয়াতে হিসাবে উঠছিল, হাকিকাতে কিন্তু উঠছিল না বাবা। সোনা মানিকেরা আমার উটটা আপনার চলে আসে রাসূলের পাকের দিকে। আমার নবী ফিরে আসতেছে, নবী আমার আর আগালেন না, আব্বা আমার ফিরে বাড়িতে চলে এলেন। যাই হোক না কেন সন্ধ্যা হয়ে গেল, বালকেরা আবার এসে বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কি হয়েছে তোমার? বললে আসবো, কিন্তু এলে না কেন? বলে আমার সোনা মানিকেরা এ কথা যখন বলেছেন নবী আমার বলতেছেন আমি কিও যেতে পারলাম না, ঠিক আছে আবার কালকে যাব। পরের দিন সকালবেলা হযরত রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবার লোকেরা এসে বলতেছে ও মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আপনি চলেন আজকে যাই? আমার নবী বলেন আপনারা যান আমি দেখতেছি। রাসূল পাক আবার আম্মাকে গিয়ে বলেন আম্মা গো আজ আমি খেলতে যাব। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা ইতস্ত করো, আপনার কিছু বাধা দিলেন না, ঠিক আছে যান। রাসূল পাক যখন বাইরে বার হয়েছে এমন সময় একটা আওয়াজ আসতেছে ইয়া মুস্তাফা। কি আসছে আওয়াজ? ইয়া মুস্তাফা, ইয়া মুস্তাফা। আমার দয়াল নবী বলেন গতকাল আমি উট দেখলাম, আজ এমন আওয়াজ কেন শুনতে পাই? এমন আওয়াজ কেন শুনতে পাই? নবীজি দিকে তাকাতাকি করতেছেন, দিকে তাকায়া দেখেন এক সিংহাসনের উপরে একজন নুরানি চেহারার মানুষ বসে বসে হাত সামনে দিয়ে বলতেছেন ইয়া মুস্তাফা, ইয়া মুস্তাফা। ভাই ফিরে যান, বাসায় চলে যান, আল্লাহ পাক আপনাকে খেলা করার জন্য সৃষ্টি করেননি। আমার বন্ধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাস্তান আমি আপনাদের কাছে তুলেছি রে বাবা। বলে আমার নবীর আশিকেরাও, বলে আমার নবীর পাগলেরাও পৃথিবীর সারজমিনে হযরত হালিমাতুস হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলা করতে গিয়েও গেলেন না, আবার কিন্তু ফিরে এসেছেন। পার্সেলেরা ঝাঁকি ঝাঁকি আমিনাকে কয় তোর মুস্তাফা কি তেনা মাগো সঙ্গে নিয়ে যাই, যাবো চরণে থাকবে মোদের শানে, কোথায় আছে লাল বলো না মাগো, তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। নবী নবী মেরা নবী, নবী নবী মেরা নবী। বাজি আমার সোনা মানিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করলেন। আসমানে আনন্দ, জমিনে আনন্দ, সব দিকে আনন্দ, আত্মহারা হয়ে গেছে বাবা। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কত সুন্দর বাবা। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে কোলে উঠিয়ে নিয়েছেন। আমার নবী পাকে স্তনে যখন লাগিয়েছেন এক স্তনটা পান করলেন, অপরটি রেখে দিলেন। নবী পাক জানাতে চান ও আমার তুদমা হালিমাতুস সাদিয়া, হালিমা আমি যদি আপনার দুটি স্তন পান করে নেই তাহলে আপনার যে সৎ ভাই, আমার যে সৎ ভাই হযরত আব্দুল্লাহ এই পিপাসায় এই ক্ষুধার্ত থেকে যাবে। আপনি যাকে তয়বা নগরে রেখে এসেছেন সে পিপা আপনার ক্ষুধার্ত থেকে যাবে। আমি নবী ভাইয়ের হক মারতে আসেনি, আমি নবী ভাইয়ের হক বুঝাতে এসেছি। বয়স কম, কয়েকদিনের শিশু নবী আমার, ওই শিশু নবী আমার ওই অবস্থায় ভাইয়ের হক বুঝিয়ে দিচ্ছেন। এখনো কোরআন নাজিল হয়নি, এখনো নবুয়ত এলান হয়নি বাবা। আমার নবী কোরআন নাজিল না হলে কি হবে, অনেক আগে থেকেই নবী, এখনো কোরআন অবতীর্ণ হয়নি, ভাইয়ের হক বুঝাচ্ছেন। যাই হোক হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে নিয়ে রওনা দিলেন। হালিমার স্বামী হারেস বলছে বাড়ি যাব, যাওয়ার পরে যে খেজুর গাছ আছে এই খেজুর গাছে খেজুর থাকে না, শুকিয়ে শুকিয়ে পড়ে যায়, পচে যায়। গাছে খেজুর হয় কিন্তু শুকিয়ে যায়, পাকে। বাড়ি যাওয়া আগে গাছটাকে কাট। হালিমাতুস সাদিয়া বলেন কাটবেন পরে, আগে চলে। বাড়িতে গেছেন, ওই খেজুর গাছের তলায় দাঁড়িয়েছেন। হারেস উপর দিকে তাকাইয়া দেখতেছেন গাছে খেজুর সব পেকে টস টস করছে, জোরে বলে। আরে ইয়ে হলো কেমন করে? আরে আমার নবী পাক আসার সাথে সাথে, আসার আগে হালিমার বাড়িতে রহমতে বরকতে ভরে গেছে। যেসব বকরির বাটের দুধ নাই,
হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা যেই আমার নবীকে গিয়ে পৌঁছিয়েছেন তো বকরিগুলোর বাট সব মোটা মোটা হয়ে আছে জোরে। হালিমা তো সাদিয়া বলেন আমি আমার বেটাকে রেখে গেলাম, আজ কয়েকদিন হয়ে গেল, এখন মরে গেছে না বেঁচে আছে তার ঠিক নেই। পাশের বাড়ি কি আগে থেকে ভাগো আমার ছেলে বাইরে টাইরে তোমরা এনেছিলে? তারা বলছে না তো কাঁদিনি তো আমরা যাবো কেমন? হালিমা তো সাদিয়া মনে করছেন আজ 6-7 দিন হয়ে গেল, হয়তো আমার বাচ্চা মারাই গিয়েছে। উনি মনের ভিতরে একটা চিন্তা নিয়ে ভিতরে ঢুকছেন দরজাটা ঠেলে। এখন দরজা ঠেলে ভিতরে গিয়ে দেখে তার বেটার গালে যেন এখনই কেউ দুধ পান করিয়ে চলে গেছে। হালিমা তো সাদিয়া বলেন এই জন্য আমার মুহাম্মদ একটা স্তন পান করতো আর একটা করতো না। আমার আল্লাহ কুদরতি ভাবে হালিমা তো সাদিয়ার স্তনের দুধ হালিমার বাচ্চার গলায় পৌঁছাইয়া দিতে। এটা আপনার বলছে কিতাব দাস্তানে মুস্তাফা খুঁজুন, রাসূলে পাকের জীবন খুঁজুন। হে বাবা বিশ্ববিখ্যাত আমার রাসূলে পাকের সিরাতের উপরে সিরাতে ইবনে হিশাম খুলে দেখুন, আমার নবী পাকের সিরাতের উপরে লেখা হচ্ছে হালিমাতু সাদিয়ার ঘরে রহমতে বরকতে আল্লাহ ভরে দিয়েছে। নবী খেদমতে যারা থাকে তাদের ক্ষতি কোনদিন আল্লাহ করবেন? আব্বাজি আমার হালিমাতু সাদিয়া বড় আনন্দ, আমার আপনার নবীকে ঘরের ভিতরে আপনার কিনা রেখেছেন দোলনায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোলনাটা অটোমেটিক দুলতেছে। ও হালিমা আপনি কি দোলনা দোলান? না না না। তাহলে হালিমার কন্যা তিনি কি দোলনা দোলান? না না না। তাহলে কে দোলনা দোলায়? হারেস আপনি দোলেন? না না আমি দোলাই না। কিভাবে দোলে? বলে অটোমেটিক দোলে। ও বাবা কিতাব খুলে দেখা যায় এই দোলনা দুনিয়ার কোন মানুষ দোলাতো না, আল্লাহর ফেরেশতা জিবরাইল দোলাতে। আমাদের দোলনা দোলাই কারা? দাদা, নানা, নানি, নানা, ভাই, বোন, নাকি আপনজন। আর আমার নবীর দোলনা দোলায় স্বয়ং আল্লাহর ফেরেশতা জিবরাইল। ও যুবক সোনামানিকেরা, শুধু এতটুকুই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতু সাদিয়া দোলনাতে আছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি যখন বড় হলাম নবী পাককে জিজ্ঞাসা করলাম ও দরুদি নবী, নবী পাকের চাচা, নবী পাকের চাচা বলেন আমি গেলাম গিয়ে হালিমাতু সাদিয়ার বাড়িতে একটা দেখতেছি যে আকাশের চাঁদ যেদিকে নবী অঙ্গুলি করেন ওই দিকে চাঁদ ঝুঁকে যায়। সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করেছিলাম হুজুর আমি তো ব্যাপারটা বুঝলাম না, ছোট হালাতে চাচার সঙ্গে খেলা করতে দেখেছি। রাসূল আমার বলেন চাচাজি আকাশের চাঁদকে এই কারণে আল্লাহ আমার খেলনা বানিয়েছেন যে আমার তো আব্বা জগতে দুনিয়াতে নাই, তাই আল্লাহ আকাশের চাঁদকে আমার খেলনা বানিয়ে দিয়েছে। হালিমাতু সাদিয়া বলেন আমি একদিন রুটি বানাচ্ছি, রুটি মুস্তাফাকে শুইয়ে দিয়েছি আর ঘরের ভিতরে নবী শুয়ে আছেন, এমনি সময় উংলি এমন করতেছে। আমি হালিমা বুঝতে পারিনি রাতের বেলায় কেন চাঁদনি রাত এমন করে কেন আমার বেটা। আমি ওই তাবার উপরে রুটিটা রেখে বাইরে পার হয়েছি, বাইরে পার হয়ে দেখি আকাশের চাঁদ আমার ঘরের সাথে দুলতেছে। ও সোনা মানে শুধু তাই নয়, ইতিমধ্যে হারেস বাড়ি আপনার বাড়ি এসেছে। কি করছো হালিমা? ডাক দিয়ে বলছো গো স্বামী আমার আপনি দেখেন দেখেন দেখেন। হারেস বলে আমিও দেখলাম চাঁদ এমনি করে দুলতেছে, আমার নবী উংলি মোবারক এমন করে হিলাচ্ছেন, আকাশের চাঁদ দুলতেছে। অনেকক্ষণ হয়ে গেল, হালিমাতু সাদিয়ার মনে পড়ে গেল রুটি যে আমি তাবার উপরে দেখি এসেছি দিয়ে জয় কিনা আপনার ভিতরে ঢুকেছেন, দেখতেছেন যেমন রেখে গিয়েছিলেন তেমন রুটি রয়েছে। হালিমা মনে করেন রুটিটা মনে হয় পুড়ে গিয়েছে। আমার আল্লাহ বলেন হালিমা আমার নবীর খেদমতে যারা থাকে আমি আল্লাহ তাদের কোনো ক্ষতি করি না।
আগুন তার ক্ষমতা হারিয়ে ফেলেছে, ওই রুটিকে জ্বালায় না পোড়ায় না, কারণ হালিমা আমার নবীর দিকে পাগল। এই জন্য আটা আর ওই রুটিটাকে আগুন জ্বালানো বন্ধ করে দিয়েছে, কারণ আগুন পর্যন্ত নবী চেনে। আকাশের চাঁদ নবী চেনে, সূর্য নবী চেনে, মাছে নবী চেনে, পাথর নবী চেনে, গাছ নবী চেনে, কিন্তু বাঘ নবী চেনে, হরিণ নবী চেনে, শুধু আমরা চেনলাম না। আমার নবীর থুতু মোবারক আর পাওয়ার কত, আমাদের জন্য থুতু আর রাসূলে পাকে থুতু মোবারক। জোরে বলে আব্বাজি আমার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূল পাককে নিয়ে আপনার কিনা চলে আসতেছেন। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা চলে আসতেছেন, হঠাৎ প্রতিমধ্যে আপনার কিছু দূরে তার একটা প্রয়োজন শুরু হলো, প্রয়োজন হলো, পেশাব পায়খানা হলো। উনি আমার নবীজিকে দাঁড় করিয়ে একটু ঝোপের দিকে গেছেন। আব্বাজি আমার যেই না ঝোপের দিকে গেছেন, এমন সময়তে বাবা ঝোপের দিক থেকে যাওয়ার পরে এমন সময় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন। ওইখানে আপনার দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে আবু জাহেল দেখা, কে তুমি, কে দাঁড়িয়ে আছো? আমার নাম আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। সুবহানাল্লাহ বলে। আবু জাহেল বলে, ঠিক আছে, তুমি এখানে কি করছো? বলে, আমার দরকার আছে। তাই তুমি ওঠো। এখন আবু জাহেল নবীজিকে উপরে তুলে নিয়েছে, উটের উপরে। এখন উটের উপরে যে তুলে নেয়, আবু জাহেল আগে, নবী পিছে। আব্বা আমার উট চলা বন্ধ করেছে, উটটাকে মারে, আর উট আর চলে না, উট আর চলে না, উট আর চলে না। মেরে মেরে আবু জাহেলের রাগ বেশি, চাবুক দিয়ে মার, চলে না। আব্বা আমার জবলা উট বলতেছে, আয় আল্লাহ, যে নবী সৃষ্টি না করলে আমাকে সৃষ্টি করতেন না, ওই নবী থাকবে পিছনে আর আবু জাহেল থাকবে আগে। আমি জীবন দেব, কিন্তু এক পা আমি আগে বাড়াবো না, কারণ নবীর বিয়াদবি আমি সহ্য করতে পারবো না। এ মদিনা ওয়াই যারা যাচ্ছেন বাবা, আমার মায়েরাও, আপনাদের কাছে অনুরোধ করব, আপনি যখন বাবু সালাম দিয়ে মদিনাতে ঢুকবেন, দেখবেন ওখানে একটা আয়াতে কারিমা লেখা আছে। কি লেখা আছে? ইন্নাল্লাযীনা, বাবাজি আমার দুই পারার লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাযাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবু বাম হাতে আপনি দেখবেন মদিনায় আমার রাসূলের পাকের রওজার কাছে লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাযাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ও বলাজি, আমার নবীর বিয়াদবি সহ্য করে না। কেমন নবীর আসি যে আমার নবীর বিয়াদবি করো? ওরে আমার সোনা মানিকেরাও, এখনো বলা উট আর চলে না। উট যখন জবানে কথা বলে, উট তো জীবনে আমার সঙ্গে কথা বলেনি, আর আমার উট কেন আমার কথা বলে? আবু জাহেলকে বলে, ও আমার মালিক আবু জাহেল, আপনাকে আমি বলি, জগৎগুরু হাবিবুল্লাহকে আপনি আগে করে নেন আর আপনি পিছনে যান, আমাকে বলতে হবে না। আমি ঠিক মতো ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতেছেন? আব্বাজি আমার সোনা মানিক এমন করে করলো কি জানেন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আবু জাহেল যখন রওনা দিয়েছে, এদিকে হালিমাতু সাদিয়া নিজের প্রোগ্রাম সেরে আপনাকে এসে আমার নবীকে আর পাচ্ছেন না। কোথায় গেল নবী? কোথায় গেল নবী? ও বাবা, ওই সময় হালিমা পরেশান। তার আম্মার কাছে গিয়ে কি বলবো? আমি তার দাদুর কাছে গিয়ে কি বলবো? কারণ হতে পারে কেউ দুশমনেরা দুশমনি করেছে, শয়তানেরা শয়তানি করেছে। আমি রাস্তায় চলছিলাম, হয়তো কেউ আমার পিছন ধাওয়া করেছে। আমি যখন চলে গেছি তখন মুস্তাফাকে নিয়ে গেছে, মুস্তাফা হারিয়ে গেছে মনে হয়। বলে, বাবা হালিমা, তুমি জানো না দুনিয়া হারাইয়া যাবে কিন্তু নবী হারাবে না।
খেয়াল করুন হালিমা তো সাদিয়া চিন্তা করে এখন কি করব, আমি কেমন করে যাব, এমন তো আমার আগানো যাবে না। হঠাৎ করে সামনে একটা সুফি সাধক মানুষ এসে হাজির হয়ে গেছে। তার লম্বা দাড়ি, হাপায় আর গায়ে তার লম্বা জুব্বা, হাতে একটা লাঠি, মাথায় বড় পাগড়ি। ডাক দিয়ে বলছে, হালিমা কি হয়েছে, তুই এখানে পরেশান কেন? বলে, আমি এখানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেখেছি, কিন্তু নবী এখানে না। আমি তার মায়ের কাছে যাই কি বলবো, আমি তার দাদুর কাছে যাই কি জবাব দেব? আমি এই জন্য আপনাকে কাঁদিতেছি, আমি এই জন্য কাঁদিতেছি। বলতেছে, হালিমা আমার একটা গুরুদেব আছে, ওই গুরুদেবের কাছে যদি যান তাহলে আপনার মনের আশা পূর্ণ হবে। কোথায় গেছে মুস্তাফা? ওই গুরুদেব বলে দিতে পারবে। চলো না হালিমা যাই। হালিমা দেখে নিশ্চিত আমাকে যাওয়ার দরকার। সামনে গিয়েছে বাবা, জঙ্গলের ভিতরে একটা পাথরের মূর্তি করা আছে। বলতেছে, ও হালিমা আমার এই দেবতাকে একবার দেবতা বলো, আমার এই দেবতা মুস্তাফা কোথায় হারিয়ে গেছে বলে দেবে। হালিমা, আচ্ছা এই যে দরবেশ সেজে গিয়েছে এটা কে বলেন দেন? কে বলেন দেন? বড় হুজুর। বড় হুজুর ফেরেশতাদের শিক্ষক যিনি ছিলেন, ফেরেশতাদের সর্দার শিক্ষক, তার নাম কি? ইবলিস। হায় হায়, আপনি মনে করছেন এই পাগড়ি, হাব্বা জুব্বা, দাড়ি আমরা শুধু প্রেমিকরা ব্যবহার করে? দুশমনেরাও ব্যবহার করে। আর প্রেমিকরা পড়ে ঈমান বাঁচানোর জন্য, আর দুশমনেরা পড়ে ঈমান ছিনিয়ে নেওয়ার জন্য। ঠিক না? শুধু জুব্বা পরলে আমার হয় না বাবা, বুঝতে হবে। এমন সময় দেখা গেল হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনারা গিয়েছেন, বুঝতে পেরেছেন যে এটা ইবলিস আমারে ধোঁকা দেয়, আমার এই দেবতাকে একবার দেবতা বলে মানো। ও বাবা সোনা মানিকেরা, এমন সময় হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বড় কালো দেবতা দেখে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে। বলে, একবার তুমি বলো এই দেবতার সামনে মাথা নত করো যে আমি তোমাকে দেবতা বলে মানতেছি, তাহলে সব বলে দেবে, কোথায় গেছে না গেছে তোমার আর কাটতে হবে না। হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মালাউন শয়তান, বুঝতে পেরেছি তোরা আমার ঈমানকে পরীক্ষা করতে চাস। না না না, হালিমা সাদিয়া সঙ্গে সঙ্গে ওখানে আমার নবী পাকের নাম মোবারক নিয়েছেন। আর হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা বলেছেন, আমি এক আল্লাহ ছাড়া কাউকে দেবতা বলে মানি না। আর আমার বেটা, আমার দুধ বেটা মুহাম্মদ, আমার কলিজার টুকরা সন্তান, আর আমার নবীর নাম যেই নিয়েছে ওই মূর্তি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আওয়াজ আসতেছে, হালিমা রে তুই যদি একবার আমার দেবতা বলতিস তাহলে তোর ঈমান নষ্ট হয়ে যেত, তোকে আমি বেঈমান বানাইয়া দিতাম। যেহেতু তুই আমাকে বলিসনি যে মুহাম্মাদের নাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুই নিয়েছিস। বলে, হালিমা তুই কি জানিস নাকি আগাত মুসিবতে কেউ যদি একবার মুহাম্মাদের নাম নেয়, আমার আল্লাহ পাক তাকে মুসিবত থেকে পার করে দেয়। হালিমা তুমি মনে করতো তো মুস্তাফা হারিয়ে গেছে? না না না, মুস্তাফা হারায় না, মুস্তাফার কদমে দুনিয়া হারাইয়া যাবে, কিন্তু মুস্তাফা হারাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বা হালিমা সাদিয়া টুক 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 করে আব্দুল মুত্তালিবের কাছে গেছেন। বাবা কোন জায়গাটা জানেন? আপনি যদি মদিনাতে, আপনি যদি মক্কাতে যান, মক্কাতে যাওয়ার পরে আপনি খানায় কাবা দেখবেন, খানায় কাবার পরে মাকাম ইব্রাহিম পাবেন, মাকাম ইব্রাহিমের পরে জমজম কূপের নল পাবেন, ওই নলের অপোজিটে সাফা এবং মারওয়া পাবেন। বাবা আমার এই পুরো পাহাড় অতিক্রম করে গেলে হে বাবাজি আমার হাম্মাম খানা পাবেন, যেখানে পায়খানা পেশাবের ঘর আবু জাহেলের যে স্থান, সেটাকে হাম্মাম খানায় পরিণত হয়েছে। কেন কেন কেন? ওরে তামাম দুনিয়ার মানুষ তোরা আয়, আর আবু জাহেল দুশমনের জায়গাতে তোরা পায়খানা পেশাব করে যা। যত পায়খানা পেশাব করবি আমি আল্লাহ কত নেকি দেব।
ওরে আমার বাবা, সবাই বলে মক্কায় গেলে একবার আল্লাহ বললে 1,00,000 বার সওয়াব, এই কথা তো বলে। আমি কিন্তু একটু ব্যাখ্যা কথা বলি বাবা, এই জন্য লোকে আমার দেখতে পারে না। আসলে ব্যাখ্যা না, জিনিসটা বুঝলে কিন্তু খুব শক্ত এবং সোজা পথ। বাবা আমার, আবু জাহেল নবীর দুশমন। আবু জাহেল কি? তাহলে ওর বাবা মিটার ভাগ করা আছে, কোন দিকে আপনার 13 কিলোমিটার, কোন দিকে 17 কিলোমিটার, কোন দিকে আপনার 5 কিলোমিটার, এমনি করে আপনার কিলোমিটার চতুর্দিকে ভাগ করা আছে। ওটা হলো আপনার হারাম শরীফের এরিয়া। ওর ভিতরে যদি কেউ আপনার কিনা কাজ করে, এক রাকাত নামাজ পড়ে 1,00,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। আমার নেকি করলে যদি 1,00,000 বারের সওয়াব হয়, তাহলে পায়খানা ফিরলেও সওয়াব হবে। হবে না? হয় না? এই হবে কিনা বলে? আপনি এবার চিন্তা করে হুজুর হাগিলেন নাকি? হ্যাঁ, দুশমনের বাড়ি হাগবেন যত, আমার আল্লাহ আপনার নামায় আমলে নেকি দিবেন তত। আমরা এই দুশমনের দলে নয়, আমরা প্রেমিকের দলে। জোরে বলে বাবাজি, আমার হাম্মাম খানার পরে আছে না, হাম্মাম খানার পরে একটা হলুদ কালারের ঘর, এটাকে এখন লাইব্রেরিতে পরিণত করা হয়েছে। এই ঘরটা খোলা আমার নবী পাকের জন্মভূমি ঘর। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আমার সোনা মানিকেরা, আপনি মক্কায় যাওয়ার পরে যে একটা ঘড়ি দেখতে পাবেন, ওই ঘড়িটা অনেক দূর থেকে দেখা যায় বাবা। এই ঘড়িটার কাছাকাছি আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর বাড়ি ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি আমার, ওই হলুদ রঙের ঘরের সামনে একটা গাছ আছে দেখবেন, ওই গাছটার পাশে আমার নবী পাকের প্রথম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এর বাসা। সুবহানাল্লাহ। এই কথা বুঝতেছেন? রাগ করছেন বাবা? আব্বাজি আমার সোনা মানিক, আমি আপনাদের অনুরোধ করব বাবা, আমার নবীর প্রেমিক হয়ে যান, দুশমন হবেন না বাবা। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা টুকটুক করে এগিয়ে যান। দেখতেছেন আব্দুল মুত্তালিব বাইরে বসে, তার পাশে আমার দয়াল নবী বসে। আমরা যে কাবার দিকে ফিরে নামাজ পড়তেছি বাবা, এই কাবাটা আগে ইবাদতের স্থান ছিল না, ইবাদত করা হতো না। আগে ইবাদত করা হতো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। নবী পাক এই শাবান মাসে 15 মতান্তরে 16 তারিখে আল্লাহর দরবারে 4 রাকাত জোহরের নামাজ পড়ছিলেন। পড়াকালীনে আল্লাহর নবী বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। আল্লাহ সেটা কোরআনে দলিল করছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। নবী আপনি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন কেন? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ বাইতুল মুকাদ্দাস থেকে ফিরিয়ে কাবাটা যদি কিবলা হতো, আমি নবী খুশি হয়ে যেতাম। আল্লাহ বলেন, হাবিব তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে। দুনিয়া চাই খোদাকে রাজি, খোদা চাই নবীকে রাজি। এ ভেদে তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। চলো জিবরাইল আমিন আপনি বলেন আমাদের নবী কেমন? জিবরাইল বলেন, নবীর দারে দেখলাম কত পয়গম্বরে, আপনার মতো একজন পেলাম না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, हम मकामे हुदैबिया पर थे, আমরা হুদাইবিয়ার মাকামে ছিলাম। और लश्कर इस्लाम पियासा था, और इस्लामेर लश्कर যারা সবাই পিপাসিত ছিল। 1500 সাহাবা की जमात
पानी ना मिलने की वजह से परेशान थी। 1500 नबी साहाबी पानी ना पाওয়ার কারণে সব परेशान হয়ে গেছে। एमन समय और पानी का कहीं नाम और निशान नजर ना आता था। কোথাও কোনো পানির কোনো নিশানা পাওয়া যাচ্ছে না। এমন সময় সাহাবায়ে کرام দরবারে রাসূল में हाजिर होकर अर्ज की। साहबाए کرام रसूल पाक के दरबारे हाजिर हुई, अर्ज जानाले, या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, पानी खत्म हो गया है, हुजूर पानी शेष हो गया। तो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने सुनकर ये नहीं फरमाया मैं तुम्हारा जैसा बशर हूं। এটা শুনে নবী এটা বলেননি আমি তোমাদের মতো মানুষ, পানি নাই, পানি শেষ। কথা শুনে নবী বলেননি আমি তোমাদের মতো মানুষ। যাও গায়রুল্লাহ से मांगना शिरक है, আল্লাহ চাও অন্য কারো কাছে কিছু চাওয়া শিরক। এই কথা নবী বলেননি, আমার কাছে বলো না, এই কথা বলেননি। আল্লাহ তাআলা पर भरोसा रखो, पानी कहीं तलाश करो। अल्लाह रसूल बोलें अल्लाहर ऊपर भरोसा रखो और पानी खोजते थको। जोरे बोले, अगर मिल जाए तो हमारे लिए भी लोटा 2 लोटे ले आना, और यदि তোমরা পেয়ে যাও তো আমার জন্য এক এক লোটা নিয়ে আসবে। সুবहानअल्लाह। आए हाय, बल्कि फरमाए छोटे से बर्तन में थोड़ा सा पानी लाओ। ये बोलें एक लोटा आनबे, छोटा একটা बर्तन दिलेन और बोलें যখন পানি পাবে তে ছোট बर्तने একটু पानी নিয়ে আসবে। জোরে বলে, चुनांचे जब पानी लाया गया और जखन नबी पाकेर काछे पानी आना हलो तो आपने उसमें अपना हाथ मुबारक डाल दिया और একটা बर्तने जखन पानी एने देওয়া হলো সঙ্গে সঙ্গে নবী আমার নিজের হাত মুবারক ওই बर्तने রেখে দিয়েছেন। জোরে বলুন, হায় হায়, দেখুন খেয়াল দেখুন अवस्था देखो। और आपकी उंगली से पानी के चश्मे जारी हो गए। और नबी যখন ওই জায়গায় মুশকি যায় হাত দিলেন, 5 আঙ্গুল দিয়ে পানির ফোয়ারা জারি হয়ে গেল। নবী আমাদের মতো মেশিন দিয়ে পানি বার হয়, দমকল দিয়ে পানি বার হয়, ওরে বাবা উংলি দিয়ে পানি বার করেন তিনি আমাদের নবী। এখনো তুমি নবী চেনো না? নবী তোমার ভাই, নবী তোমার বাপ লাগে, শুধু বলে মোহাম্মদ মোহাম্মদ। चीटिंग बाज कोथाकार, नमाज दिया है, रोजा दिया है, लेकिन ईमान को लेकर चला गया। ईमान देखो तो सहाबाए कुरान की देखो, ईमान में लिखा हुआ है इकरार बिल लिसान और तस्दीक बिल क़ल्ब। जुबान দিয়ে ইকরার করা এবং অন্তর দিয়ে মেনে নেওয়ার নাম ईमान। জোরে বলুন, तुम्हारा ईमान तो जुबान पर है लेकिन तुम्हारे दिल के अंदर ईमान नहीं। तुम्हारा ईमान तो तुम्हार जुबाने আছে, তোমার অন্তরে নাই। যদি তোমার অন্তরে ঈমান থাকতো তো সাহাবায়ে রাসূলের মতো তুমিও ঈমানওয়ালা হয়ে যেতে। রাসূল করিম বলেন আমি আর আমার সাহাবায়ে কিরাম যে দলে ওই দল জান্নাতি দল। হাত দিয়ে পানি, হাতের উংলি মোবারকা দিয়ে পানির ফোয়ারা বার হয়েছে। আয় হায়, এখনো নবী আমাদের মতো আমাদের আঙ্গুল দিয়ে যদি পানি আমরা বার করতে পারবো, একটা আঙ্গুল দিয়ে লাগিয়ে দেখান দিন, তাহলে মেনে নেব হ্যাঁ ভাই আমি যেমন নবী তেমন। তাহলে আমাদের হাত নবী পাকের হাতের মতো নয়, আমাদের আঙ্গুল নবী পাকের উংলি মোবারকার মতো নয়। নবী পাকের উংলি দিয়ে পানির ফোয়ারা জারি হয়। সাহাবী রাসূল আরজি করছেন আমরা সাহাবী আছি 1500। কয়শো? 1500। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন সব আপনা আপনা বর্তন ভরো, সবাই নিজের নিজের বর্তনগুলো ভরে নাও। আমরা সবাই নিজের
বারদান ভরে নিলাম, আমরা 1500 সাহাবী থেকেছি, আমাদের জন্য পিপাসা মিটে গেল, পাত্রে পানি ভরে নিলাম। শুধু 1500 নয়, ওই জায়গায় যদি লক্ষ সাহাবী হতো, আমার নবী পাকের অঙ্গুলি মোবারকার পানি যথেষ্ট ছিল। এখনো নবী চিনলে না? আল্লাহ বলেন ফাতাবিউনি। আব্বা আমার সোনা মানিকেরা, শুধু এতটুকুই নয়, সাহাবায়ে কেরাম দেখুন, এই জন্য সরকারে আলা হযরত বলছেন, উংলিয়া হে ফায়দে পর टूटे प्यासे झूम कर नदिया में जाबे रहमत की है जारी वहबात करना सुभान अल्लाह। हे बाबा, জমজমের পানি আপনারা পান করেছেন, ইসমাইল জবিউল্লাহর গোড়ালির নিচে থেকে পানি বার হয়েছে, তাকে জমজম বলে, কিন্তু আমার নবী হলেন কাউসারের মালিক। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার আতা করেছি। বানানে ওয়ালা রব আর মালিকানা পেলেন আমাদের নবী রহমত। নবী হাম জায়সা, নবী আমাদের মতো। হ্যাঁ, কোরআন বলেছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। चीटिंग बाज कहकर तुझे पता नहीं, आना कुल इन्नमा आना बाशारुम मिसलुकुम। मिसाले नबी আমাদের মতো, কিন্তু দুনিয়ার কোন মানুষের মতো নবী নয়। ঠিক না ভুল? আমার মতো উনি একজন মানুষ, আমি একজন মানুষ, বাপজি একজন মানুষ, আমার একজন মানুষ, আপনারা মানুষ, আপনারা কেউ একজন আমার মতো হবে। কথা আমার মতো যখন কেউ না হয় তো নবীর মতো হবে কেমনে? হ্যাঁ, নবী পাকের মাথা থেকে পা পর্যন্ত মুজিজা মুআজ্জাজা মুজিজা, সর সে পাও তক মুজিজা है। হযরত উম্মুল মুমিনিন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে, জননী আমার নবী পাকের জীবনটা কেমন বলুন, আমার রাসূল পাকের চরিত্রটা কেমন বলুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিচ্ছেন, খুলুকুল কোরআন, আল্লাহর কোরআনটাই হলো আমার নবীর জীবন। এখন আমার নবীর জীবনে যারা ইত্তেবা করে নিল, আল্লাহর কোরআন ইত্তেবা করে নিল, এই জন্য জোরে কন্না সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। মন যদি দিতে হয় নবী, আমরা আপনারা কথা বলবেন না। এই কালকে সে বাংলাদেশ থেকে শ্রোতারা খুব বাধা, আর আমার এদিকে কথা বলতে কথাই বলে। আমার সঙ্গে একটু বলেন, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। মন যদি নবীকে ভালো যদি বাসতে হয়, না এটা বলবেন, ভালো যদি বাসতে হয় বিবিকে বাসো। ভালো যদি বাসতে হয়, জোরে বলেন না, ভালো যদি বাসতে হয়, খুব ভালো মোহাব্বতে বলুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয়। আহা সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখন শুয়ে কাঁদেন সোনার মদিনায়। সেই নবীর মোহাব্বত মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে। ও আহা ভালো যদি বাসতে হয় নবীকে। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। কাকে ভালোবাসবেন? আহা
পুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন, মিলাদ পড়া উম্মতগণকে পার করাবেন। আহা পুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন, আহা মিলাদ পড়া উম্মতগণকে পার করাবেন। ওগো সেই নবীর মোহাব্বতে দরুদ পড়িও, মন যদি দিতে হয়, আরো জোরে মন যদি দিতে হয় নবীকে দিও ভালো, যদি নবীকে বাসো। নবীর ভালোবাসা কি কাজে লাগবে? নবীকে ভালোবাসে পাকা ঈমানদার ওয়ালা হবে। জোরে বলুন ও বাবা, হাসরের ময়দানে নবী থাকিবেন সিজদায়, আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায়। আহা হাসরের ময়দানে নবী থাকিবেন সিজদায়, আহা আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায়। সেই নবীজিকে জানার থেকে বেশি তুমি ভালোবাসিও, মন যদি দিতে হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। হে বাবাজি আমার, এখন ভালো করে বুঝুন, আমরা আবে জমজম পান করি। কি পান করি? জমজম। আব মানে পানি, জমজম মানে থামানো পানি। হযরতে ইসমাঈল জবিউল্লাহ গোড়ালির নিচে দিয়ে যখন পানি দিতে হলো, আম্মা জান হাজরা সালামুল্লাহি আলাইহা তিনি পাথর নিলেন আর হাত দিয়ে জবান দিয়ে বলছেন জম জম, রুক 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 রুক, থামো থামো। আবে জমজম থামানো পানি। তো রাসূল পাকের একজন প্রিয় রাসূল পাকের আশিক হযরত ইসমাঈল জবিউল্লাহ, ইসমাঈল জবিউল্লাহকে জবাই করতে গিয়েছিলেন না আব্বা? জবাই হয়নি কেন জানেন? ইসমাঈলের পেশানিতে আমাদের নবীর নূর ছিল। এখন আমি আরো আপনাদের একটা ধারণা দিই, আপনারা এখানে অনেক হাজী আছেন না? খুব কষ্ট হচ্ছে বলতে, কেন তো বলতে পারবো না, বাংলাদেশে গেলে মোটে সহ্য হয় না আমার। একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা মহব্বতে পড়ো আলা আলিহি। গাছে চিনিল নবীজিকে, মাছেতে চিনিল নবীজি, উম্মত হইয়া চিনিলাম না রে, চিনিল বনের হরিণী। আল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আদম নবী যখন জান্নাতে একটি ভুলের কারণে জান্নাত থেকে বহিষ্কৃত হলেন, তখন এনাকে, আম্মা হাওয়াকে আর ইবলিসকে আর ওই যে গেটে ছিল জান্নাতের ফেরেশতা তাকে আল্লাহ জমিনে পাঠালেন। ওই ফেরেশতা তাকে আল্লাহ পাথর করে দিলেন, যে পাথরটা খানায় কাবা এসে পড়েছে, হাজরে আসওয়াদ। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজার মানে পাথর, আসওয়াদ মানে সাদা, সাদা পাথর। এখন হাকিকাতে কিন্তু এটা একটা ফেরেশতা, এর ক্ষমতা ছিল টেনে নেওয়া। আল্লাহ পাক এই ক্ষমতা তাকে দিয়েছেন। এখন যত মানুষ চুমা দেয় তার গুনাহকে চুষে নেয়। জোরে বলে, আপনি শুধু শরীয়তের জ্ঞান অর্জন করবেন না, মারিফাত অর্জন করেন। যুবক, আদম আলাইহিস সালাম কাঁদেন আল্লাহ পাকের কাছে, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি জুলুম করেছি, ভুল করেছি, মাফ করেছি, ক্ষমা করে দেন। আল্লাহ পাক ক্ষমাই করেন না। 1 বছর নয়, 2 বছর নয়, 350 বছর হয়ে গেছে। কয়দিন?
350 বছর হয়ে গেছে। আমার আল্লাহ পাক বলেন জিবরাইল যাও আমার আদমের কাছে যাও, আর আমার আদমকে বলো, আয় আদম তুমি এমনি করে দোয়া চাইছো কেন? তুমি দোয়া চাও যে নূর তুমি চোখ খুলে দেখেছিলে ওই নূরের ওসিলা দিয়ে। কিভাবে চাইবো? জিবরাইল দোয়া শিখাচ্ছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়া মুহাম্মাদিন ওয়া আলিয়া ওয়া ফাতিমা ওয়া হাসানা ওয়া হুসাইনা। আল্লাহ আমি আদমকে maaf করে দেন মুহাম্মাদের ওসিলায়, আলীর ওসিলায়, ফাতেমার ওসিলায়, হাসান হুসাইনের ওসিলায়। আমার আল্লাহ 350 বছর পর আদমকে maaf দিলে। এখন তুমি হজ করতে যাচ্ছ, আর মসজিদের মিমরান এখানে, তার অপোজিটে আরাফাতের ময়দান, যেখানে আদম নবী তওবা কবুল হয়, মা হাওয়ার সঙ্গে মিলিত হন। ও যুবক, আপনি দোয়া চাচ্ছেন আল্লাহ maaf করুন, আল্লাহ maaf করুন, আল্লাহ তাকে maaf করে না যারা আমার নবী এবং আহলে বায়াতের ওসিলা বিহীন দোয়া চায়। এই জন্য সবার হজ হয় না, টাকা খরচাই হয়। কারণ এখনকার মুরব্বি আপনাকে কথা বলবে না, বললে ওর ব্যবসা চলবে না। শুধু আল্লাহর কাছে দোয়া চাও, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কিন্তু আপনার আমার বাপ তিনি শুধু এই দোয়া করে 350 বছর গেল maaf হলো না। যখন আমার নবীর ওসিলা দিলেন, হযরতে ফাতেমার ওসিলা দিলেন, হযরতে আলীর ওসিলা দিলেন, হাসান হুসাইনের ওসিলা দিলেন, আল্লাহ পাক 1 সেকেন্ড দেরি করলেন না, maaf দিলেন। তাহলে আমরা আদমের সন্তান, আমাদেরকে যদি জীবনের গুনাহ maaf করাতে হয়, তাহলে ওই আমার নবীর ওসিলাতে আল্লাহর দরবারে maaf চাইতে হবে, আলীর ওসিলাতে maaf চাইতে হবে, হাসান হুসাইনের ওসিলাতে maaf চাইতে হবে। কারণ আমার আল্লাহ পাক আগে থেকে সৃষ্টি করে রেখেছেন, নবীদের ভিতরে শ্রেষ্ঠ আমাদের নবী, আর বেলায়াতের দরজাতে সর্বশ্রেষ্ঠ হযরত আলী, আর মহিলাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ ফাতেমা, আর পুরুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হাসান আর হুসাইন। ইসলাম নতুন কোন ধর্ম না। আমরা মোল্লারা সব চেপে চেপে রেখে নিজের স্বার্থ দেখিয়েছি আপনাদের। যুবকরা, এটার নাম ইসলাম। আপনি মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন প্রতি সপ্তাহে জুমার দিন, দেখবেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর নাম মোবারক, ওমর রাদিয়াল্লাহু তাআলা এর নাম মোবারক, উসমান রাদিয়াল্লাহু তাআলা এর নাম মোবারক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর নাম মোবারক, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম মোবারক, হাসান হুসাইন পাকের নাম মোবারক। আছে না? খুতবায় বলে না? তাহলে বোঝা যাচ্ছে আহলে বায়াত বিহীন খুতবা হয় না। ওরা কষ্ট দিচ্ছে আল্লাহ দেওয়া পা দুটোকে। আল্লাহ দুটো পা দিয়েছে, তাহলে কি আর করে পা তুই কষ্ট কর? ও যুবক, এই পা যখন তোমার দুর্বল হয়ে যাবে না, তখন লাঠি দেওয়ার জন্য আল্লাহ যখন পা দিয়েছে তো কষ্ট না দিয়ে বসে যাও বাবা, বসো না। এই পা একবার চলে গেলে আর পাবে না বাবা, একবার চলে গেলে আর পাবে না। আল্লাহর দেওয়া দুটো এই পাকে কষ্ট না দিয়ে বসুন, সওয়াব হাসিল করুন। মহব্বতে দরুদ আল্লাহুম্মা, বসো বাবা, বসো বাবা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওগো আমার সোনামানিকেরা, শুধু এতটুকুই নয়, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামদের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের দরবার খেয়াল করেন। হুজুর আলাইহিস সালাম কি প্যারে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা जो সাহাবী সুফা में थे, ইনি একজন আসহাবে সুফাদের মধ্যে সাহাবী। ইনি বলেন, আকসার আমি নবী পাকের দরবারে থাকতাম, আকসার বলতে প্রায় সময়, প্রায় সব সময় নবীর মেহফিলে থাকতাম, কিন্তু নবী পাকের কাছে আমি অনেক কথা শুনতাম কিন্তু মনে রাখতে পারতাম না। আয় হায়, খেয়াল করেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসমাউ, আমি আপনার কাছে যাহা শুনি
মিনকা হাদিসান কাসিরান আনসাহু, হুজুর আমি আপনার কাছে অনেক হাদিস শুনি কিন্তু আমি মনে রাখতে পারি না, সব ভুলে যাই। বেশি সময় আপনার দরবারে থাকি কিন্তু আমি মনে রাখতে পারি না। আমার মতো মুলবির কাছে এলে আমরা কি বলতাম? তাবিজ লে যা, কি বলতাম? তাবিজ নিয়ে যা। আর আমাদের নবী কি দিচ্ছেন দেখুন, সঙ্গে সঙ্গে আমার নবী পাক বললেন ক্বালা লাসুরিদাকা ফাসাতুহু ফাওয়ারাফা বিয়াদাইহি ফিহি সুম্মা ক্বালা তানহু ফাতুমতুহু ফামা নাসিতু শাইয়া বা'দু যুরকান্না সুবহানাল্লাহ। তবে আমার বলেন আবু হুরায়রা তুমি মনে রাখতে পারো না, তোমার চাদরকে তুমি বিছিয়ে দাও। আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি এমনি করে চাদর বিছাইয়া দিলাম, দরুদি নবী আমার বললেন কি দুই মুঠো আমার হাতে আমার ওই চাদরে এমন করে মুঠো করে করে চাদরে দিলেন। আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে অর্ডার করলেন আয় আবু হুরায়রা তুমি ওটাকে নয়া বুকে লাগাইয়া দাও। সঙ্গে সঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি সঙ্গে সঙ্গে ওই চাদরটাকে নিয়ে বুকে যখন লাগালাম, লাগানোর সাথে সাথে আমি ওই দিন থেকে যত হাদিস নবী থেকে শুনলাম একটা হাদিস ভুলতাম না। আমার নবীর পাওয়ার ও যুবক, আমার নবী চিনলে না বাবা, আমার রাসূল চিনলে না বাবা। নবীকে চিনে নাও, নবীকে মেনে নাও, ইহ জগতে লাভ পর জগতে লাভ। নবী আমার যখন দুনিয়ায় আগমন করেছে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ঘর মোবারকায় এমনি করে আপনার জন্ম নেওয়ার পরে বাবা আমার চতুর্দিকে মেলা লেগে গেছে, মেলা মেলা জুলুস মিছিল হয়। সুবহানাল্লাহ ওয়া আচ্ছা আপনাদের এই গ্রাম মহিষমারিতে যখন মেম্বার হয়েছিল, মেম্বার আছে না, আছেন না মেম্বার? মেম্বার হয়েছিল তার মিছিল হয়নি? হয়নি? আমার নেতা তোমার নেতা সবার নেতা জিন্দাবাদ, একদম আমাদের মেম্বার জিন্দাবাদ, আমরা খাবো সবাই বাদ। আজ যদি কেউ গিয়ে বলে হ্যাঁ মিছিল করা যাবে না, ধরে মার ওকে জিন্দা রাখা যাবে না, বলে আসলে আমাদের দলের না তাই বলতে মিছিল করা যাবে না, তাই কিনা? ও বাবা মেম্বার হলেন তার মিছিল হয়, আর আমার নবী পাকের আগমনে আমার আল্লাহ মিছিল করাচ্ছেন। জিবরাইলকে বলেন 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও, মিকাইলকে বলেন 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও, ইসরাফিলকে বলেন 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও, আজরাইলকে বলেন 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও। ও আজরাইল আজকে আর কেউ মৃত্যুবরণ করবে না, কারণ আজকে কারো ঘরে চোখের পানি ঝরবে না, সবাই আমার হাবিবের আনন্দে আগমনের আনন্দে আত্মহারা হবে। 4 লক্ষ ফেরেশতা আল্লাহ দিলেন। জিবরাইল আমিনকে আল্লাহ প্রথম অর্ডার করলেন ওগো জিবরাইল একটা পতাকা মাশরিকে লাগাবে, একটা পতাকা মাগরিবে লাগাবে, একটা পতাকা কাবার ছাদের উপরে লাগাবে। আমার নবী দুনিয়ায় আগমন করবেন, তার নামে ঝান্ডা দুনিয়ায় উড়বে। এখন ফেরেশতা এসেছেন আপনার আল্লাহর বাড়ি, এজন্য গজলে বলা আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিদিকে ফারেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে। চলো যাব মদিনাতে দয়ার নবীর দেশেতে, চলো যাব মদিনাতে দয়ার নবীর দেশেতে, মদিনাতে কাবার কাবা মোদের নবী রয়েছে, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লে
লেগেছে। খেয়াল করেন উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে। উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে। দেখে নবী নূরি চেহারা ওমর কলেমা পড়েছে। জোরে বলুন কাকে মারতে যাচ্ছে? নবীকে। ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে। ও দেখে নবী নূরি চেহারা ওমর কলেমা আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে। খেয়াল করেন এমন নবী কোথায় পাবো? নবীর প্রেমে মরিয়া যাব। বিশ্ব নবী দিয়াস নাকি গো নবী দিবস। এমন নবী কোথায় পাবো? ও গো নবীর প্রেমে মরিয়া যাব। এমন নবী কোথায় পাবো? ও গো নবীর প্রেমে মরিয়া যাব। বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে। এ বাবাজি আমার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের উপরে পাথর চাপানো হয়েছে, কিন্তু উনি একটাই কথা বলতেছেন। কি বলতেছেন? এমন নবী কোথায় পাবো? নবীর প্রেমে মরিয়া যাব। বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে। সাহাবায়ে রাসূল পাকের মহব্বতে নিজের জীবন কুরবান করতে চেয়েছে। আর আমরা নবীকে ভালোবাসি। আব্বাজি আমার সোনা মানিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করলেন। আসমানে আনন্দ, জমিনে আনন্দ, সব দিকে আনন্দ, আত্মহারা হয়ে গেছে বাবা। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কত সুন্দর বাবা। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে কোলে উঠিয়ে নিয়েছেন। আমার নবী পাকের স্তনে যখন লাগিয়েছেন, এক স্তনটা পান করলেন, অপরটি রেখে দিলেন। নবী পাক জানাতে চান ও আমার তুদমা হালিমা সাদিয়া, হালিমা আমি যদি আপনার দুটি স্তন পান করে নেই, তাহলে আপনার যে সৎ ভাই, আমার যে সৎ ভাই হযরত আব্দুল্লাহ এই পিপাসায় এই ক্ষুধার্ত থেকে যাবে। আপনি যাকে তয়বা নগরে রেখে এসেছেন, সে পিপা আপনার ক্ষুধার্ত থেকে যাবে। আমি নবী ভাইয়ের হক মারতে আসিনি, আমি নবী ভাইয়ের হক বুঝাতে এসেছি। বয়স কম, কয়েক দিনের শিশু নবী আমার, ওই শিশু নবী আমার ওই অবস্থায় ভাইয়ের হক বুঝিয়ে দিচ্ছেন। এখনো কোরআন নাজিল হয়নি, এখনো নবুয়ত এলান হয়নি বাবা। আমার নবী কোরআন নাজিল না হলে কি হবে? অনেক আগে থেকেই নবী, এখনো কোরআন অবতীর্ণ হয়নি, ভাইয়ের হক বুঝাচ্ছেন। যাই হোক, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে নিয়ে রওনা দিলেন। হালিমার স্বামী হারেস বলছে বাড়ি যাব। যাওয়ার পরে যে খেজুর গাছ আছে, এই খেজুর গাছে খেজুর থাকে না, শুকিয়ে শুকিয়ে পড়ে যায়, পচে যায়। গাছে খেজুর হয় কিন্তু শুকিয়ে যায়, পাকে। বাড়ি যাওয়ার আগে গাছটাকে কাটবে,
হালিমা সাদিয়া বলেন কাটবেন পরে, আগে চলে। বাড়িতে গেছেন, ওই খেজুর গাছের তলায় দাঁড়িয়েছেন। হারেস উপর দিকে তাকাইয়া দেখতেছেন গাছে খেজুর সব পেকে টস টস করছে, জোরে বলে। আরে ইয়ে হলো কেমন করে? আরে আমার নবী পাক আসার সাথে সাথে, আসার আগে হালিমার বাড়িতে রহমতে বরকতে ভরে গেছে। যে সব বকরির বাটের দুধ নাই, হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা যেই আমার নবীকে গিয়ে পৌঁছিয়েছেন, তো বকরিগুলোর বাট সব মোটা মোটা হয়ে আছে, জোরে বলে। হালিমা তো সাদিয়া বলেন আমি আমার বেটাকে রেখে গেলাম, আজ কয়দিন হয়ে গেল, এখন মরে গেছে না বেঁচে আছে তার ঠিক নেই। পাশের বাড়ি গিয়ে আগে দিকে ভাগো, আমার ছেলে বাইরে টাইরে তোমরা এনেছিলে? তারা বলছে না তো, কাঁদিয়ে নিতে আমরা যাবো কেমন? হালিমা তো সাদিয়া মনে করছেন আজ 6-7 দিন হয়ে গেল, হয়তো আমার বাচ্চা মারাই গিয়েছে। উনি মনের ভিতরে একটা চিন্তা নিয়ে ভিতরে ঢুকছেন, দরজাটা ঠেলে। এখন দরজা ঠেলে ভিতরে গিয়ে দেখে তার বেটার গালে যেন এখনই কেউ দুধ পান করিয়ে চলে গেছে। হালিমা তো সাদিয়া বলেন এই জন্য আমার মুহাম্মদ একটা স্তন পান করতো আর একটা করতো না। আমার আল্লাহ কুদরতি ভাবে হালিমা তো সাদিয়ার স্তনের দুধ হালিমার বাচ্চার গলায় পৌঁছাইয়া দিতে। এটা আপনার বলছে কিতাব দাস্তানে মুস্তাফা খুঁজুন, রাসূলে পাকের জীবন খুঁজুন। হে বাবা, বিশ্ববিখ্যাত আমার রাসূলে পাকের সিরাতের উপরে সিরাতে ইবনে হিশাম খুলে দেখুন, আমার নবী পাকের সিরাতের উপরে লেখা হচ্ছে হালিমা সাদিয়ার ঘরে রহমতে বরকতে আল্লাহ ভরে দিয়েছে। নবী খেদমতে যারা তাদের ক্ষতি কোনদিন আল্লাহ করবেন? আব্বাজি আমার হালিমা তো সাদিয়া বড় আনন্দ, আমার আপনার নবীকে ঘরের ভিতরে আপনার কিনা রেখেছেন দোলনায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোলনাটা অটোমেটিক দুলতেছে। ও হালিমা আপনি কি দোলনা দোলান? না না না। তাহলে হালিমার কন্যা তিনি কি দোলনা দোলান? না না না। তাহলে কে দোলনা দোলায়? হারেস আপনি দোলেন? না না আমি দোলাই না। কিভাবে দোলে? বলে অটোমেটিক দোলে। ও বাবা কিতাব খুলে দেখা যায় এই দোলনা দুনিয়ার কোন মানুষ দোলাতো না, আল্লাহর ফেরেশতা জিবরাইল দোলাতে। আমাদের দোলনা দোলাই কারা? দাদা, নানা, নানি, নানা, ভাই, বোন, নাকি আপনজন। আর আমার নবীর দোলনা দোলায় স্বয়ং আল্লাহর ফেরেশতা জিবরাইল। ও যুবক সোনামানিকেরা, শুধু এতটুকুই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমা তো সাদিয়া দোলনাতে আছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি যখন বড় হলাম নবী পাককে জিজ্ঞাসা করলাম, ওগো দরুদি নবী, নবী পাকের চাচা, নবী পাকের চাচা বলেন আমি গেলাম, গিয়ে হালিমা তো সাদিয়ার বাড়িতে একটা দেখতেছি যে আকাশের চাঁদ যেদিকে নবী অঙ্গুলি করেন ওই দিকে চাঁদ ঝুঁকে যায়। সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করেছিলাম হুজুর আমি তো ব্যাপারটা বুঝলাম না, ছোট্ট হালাতে চাচার সঙ্গে খেলা করতে দেখেছি। রাসূল আমার বলেন চাচাজি আকাশের চাঁদকে এই কারণে আল্লাহ আমার খেলনা বানিয়েছেন যে আমার তো আব্বা জগতে দুনিয়াতে নাই, তাই আল্লাহ আকাশের চাঁদকে আমার খেলনা বানিয়ে দিয়েছে। হালিমা তো সাদিয়া বলেন আমি একদিন রুটি বানাচ্ছি, রুটি মুস্তাফাকে শুইয়ে দিয়েছি আর ঘরের ভিতরে নবী শুয়ে আছেন, এমনি সময় উংলি এমন করতেছে। আমি হালিমা বুঝতে পারিনি রাতের বেলায় কেন চাঁদনি রাত এমন করে কেন আমার বেটা। আমি ওই তাবার উপরে রুটিটা রেখে বাইরে পার হয়েছি, বাইরে পার হয়ে দেখি আকাশের চাঁদ আমার ঘরের সাথে দুলতেছে। ও সোনা মানে শুধু তাই নয়, ইতিমধ্যে হারেস বাড়ি আপনার বাড়ি এসেছে। কি করছো হালিমা? ডাক দিয়ে বলছো ওগো স্বামী আমার আপনি দেখেন দেখেন দেখেন। হারেস বলে আমিও দেখলাম চাঁদ এমনি করে দুলতেছে, আমার নবী উংলি মোবারক এমন করে হিলাচ্ছেন, আকাশের চাঁদ দুলতেছে। অনেকক্ষণ হয়ে গেল, হালিমা তো সাদিয়ার মনে পড়ে গেল
রুটি যে আমি খাবার উপরে দেখিয়ে এসেছি দিয়ে জয় কিনা আপনার ভিতরে ঢুকেছেন, দেখতেছেন যেমন রেখে গিয়েছিলেন তেমন রুটি রয়েছে। হালিমা মনে করেন রুটিটা মনে হয় পুড়ে গিয়েছে। আমার আল্লাহ বলেন, হালিমা আমার নবীর খেদমতে যারা থাকে আমি আল্লাহ তাদের কোনো ক্ষতি করি না। আগুন তার ক্ষমতা হারিয়ে ফেলেছে, ওই রুটিকে জ্বালায় না, পোড়ায় না, কারণ হালিমা আমার নবীর দিকে পাগল। এই জন্য আটা আর ওই রুটিটাকে আগুন জ্বালানো বন্ধ করে দিয়েছে, কারণ আগুন পর্যন্ত নবী চেনে। আকাশের চাঁদ নবী চেনে, সূর্য নবী চেনে, মাছে নবী চেনে, পাথর নবী চেনে, গাছ নবী চেনে, কিন্তু বাঘ নবী চেনে, হরিণ নবী চেনে, শুধু আমরা চেনলাম না। কি গো যুবকরে, বহু কথা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয় বাবা, এমনি করে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি মানুষের ভিড় লেগে যায়। সবাই আপনার কিনা হালিমা সাদিয়ার বাড়ি আছে। হালিমা এত সুন্দর সুখেরান নিরিখ নাফিল নাই আমরা পাই, আমরা ফলো করি সকালবেলা উঠি, এত সুখেরান কিসের? আমরা এই ঘেরান লক্ষ্য করে করে আসি। এই ঘেরান অন্য কিছু নাই, পুরো গ্রামে পুরো এলাকায় সুখেরান। এই সুখেরানের পাওয়ার হাউস হালিমা গো তোমার বাড়ি। আর আপনাদের মহিষমারিতে কারেন্ট পাওয়ার হাউস কোথায়? আপনাদের পাওয়ার হাউস কোথায়? বিষ্ণুপুরে পাওয়ার হাউস। এ বাবা, আপনি যদি লাইন ধরে যান পাওয়ার হাউস বিষ্ণুপুরে পাবেন। আজ বিষ্ণুপুর থেকে পাওয়ার হাউসের আলো, আপনার কারেন্ট আপনার লাইনের মাধ্যমে, খুঁটির মাধ্যমে আজ আমাদের এই মহিষমারিতে এসেছে। কীর্তন খোলা মহিষমারি, এখানে পাওয়ারের এই আলো। হালিমাকে বলতেন, হালিমা আপনার বাড়িতে তো পাওয়ার হাউস, খুশবুর পাওয়ার হাউস, আর আমাদের এলাকায় খুশবু খুশবু হয়ে গেছে। ও যুবক, দেখো কত সুন্দর যুবকেরা আমার হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে একজন মহিলা এসেছে। ও হালিমা, ও হালিমা, আপনি জানেন না আমি বড় অসহায়, আমি বড় অসহায়, আমি বড় বিপদগ্রস্ত। আমার এমন রোগ হয়েছে, এ রোগ মোটে ভালো হয় না। ও সোনা মানিকেরা খুব ভালো করে বোঝেন। এই কথা যখন শুনেছেন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক তার মাথায় দিয়ে নিয়েছেন, সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেছে। বাচ্চাটা সুস্থ হয়ে গেছে। এখন ওই মহিলাকে সব বাড়িতে গিয়ে বলতেছে, জানো 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 হালিমা সাদিয়ার বাড়ি এমন একটা বাচ্চা, যে বাচ্চা হাত দিলে রোগ ভালো হয়। আর আমরা ডাক্তারের ওষুধ দিয়ে রোগ ভালো হয় না, তাবিজের উপরে তাবিজ দিলে রোগ ভালো হয় না। আরে আমার রাসূলে পাক হাত মোবারক লাগিয়েছেন, রোগ ভালো। কারণ নবী পাকের প্রতি পাওয়ার কার দেওয়া, আমি একটুখানি বুঝাবো। এবার নবীর জীবনে আবার যাব। আমরা যখন নামাজ পড়ি, নামাজ পড়েন তো আপনারা? নামাজ পড়েন না? আব্বা আমার মনে করেন আপনি সুদ খেয়েছেন, মদ খেয়েছেন, মিথ্যা কথা বলেছেন, মা বাবাকে কষ্ট দিয়েছেন, আপনি মনে করছেন আমি এবার একটু আল্লাহ মসজিদে আযান যখন হয় এখন নামাজ পড়তে যাব, ইবাদত করব। এখন আপনি ওযু করেছেন, এক বাংলায় হাত মুখ ধুয়েছেন, এবার কানে হাত দিয়েছেন, আল্লাহ ভুল করেছি, আমি মিথ্যা কথা বলি, সুদ খাই, পাপ করেছি, আল্লাহ আমি খুব বড় পাপী, আমি কানে হাত দিয়ে তওবা করছি, আর আমি করব না, আল্লাহ আমাকে মাফ করেন। হাতটা এমন করে আসামির মতো বেঁধেছি, বেঁধে বলছি, আল্লাহ বলছেন এত বড় সাহস, তুই আমার সামনে দাঁড়ালি পাপ করার পরও, এই অমুকের মেয়ের সঙ্গে জেনা করেছিস তাও নামাজ পড়তে এলি, চুরি করলি তাও তুই আমার সামনে দাঁড়ালি, সুদ খেয়েছিস আমার সামনে দাঁড়ালি, মদ পান করেছিস আমার সম্মুখে দাঁড়িয়েছিস, গাঁজা খেয়েছিস আমার সম্মুখে দাঁড়িয়েছিস, মা বাবার নাফরমান সন্তান হয়েছিস আমার সম্মুখে দাঁড়িয়েছিস। আমরা বলি আল্লাহ হ্যাঁ আমি পাপী, মাফ করেন আল্লাহ। বল কি বলবি? আমরা বলি একদম সবাই কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য যিনি তো জাহানের পালনকর্তা। জোরে বলুন আল্লাহ বলেন তাই তুই আমাকে এরকম বিশ্বাস করিস যে আমি তো জাহানের মালিক, আর কাউকে মালিক ভাবিস না? আল্লাহ না না না। আর কিছু বলতে চাচ্ছিস? আমরা বলি হ্যাঁ। কি বলবি বলো? সঙ্গে সঙ্গে আমরা আল্লাহকে বলি কি বলি?
আর রহমানির রহিম, আপনি রহমান, আপনি রহিম, আপনি দয়ালু, আপনি মেহেরবান। আল্লাহ আপনার থেকে বড় দয়ালু আর কেউ নাই। আমি অত্যাচারী, আপনি ক্ষমাকারী। ঠিক কিনা? খেয়াল করেন বন্ধুরা, এবার আমরা সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলেন আর কি বলতে চাও? আমরা সঙ্গে সঙ্গে বলি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের আপনি মালিক। আল্লাহ আমি গুনাহগার পাপী, কিন্তু বিচার দিবসের দিনের মালিক আপনাকে আমি বিশ্বাস করি। আমার আল্লাহ বলেন বান্দা রে, বান্দি রে, তুই অনেক অপরাধ করেছিস আর আমার কাছে ঝুঁকে গিয়েছিস। ফেরেশতারা চায় গুনাহগুলো মাথার উপরে চাপাবে। আমার ওই বান্দা, আল্লাহর ওই বান্দা এবং বান্দি, আমার আল্লাহ বলেন ও আমার ফেরেশতারা, আমার বান্দা, আমার বান্দি পাপ করেছে, দেখো আমাকে কত বিশ্বাস করে। বিচার দিবসের মালিক আমাকে মানে, আমাকে দয়ালু বলে স্বীকার করে, আমাকে জাহানের পালনকর্তা মানে, আমাকে রব হিসাবে মানে। আমার আল্লাহ বলেন আর কিছু বলবে? আমরা সঙ্গে সঙ্গে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আমার আল্লাহ বলেন কি সাহায্য চাও? আমরা সঙ্গে সঙ্গে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ গো, যা ভুল করেছি আপনি আমাদেরকে সোজা পথে পরিচালিত করুন। আমার আল্লাহ বলেন তুই কাদের পথে চলতে চাচ্ছিস? আমরা বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আপনি অনুগ্রহ করেছেন তাদের পথে আমাদেরকে চালান। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, বহিষ্কৃত হয়েছে, লানতপ্রাপ্ত হয়েছে। আল্লাহ তাদের পথে চালায় না, আমাদেরকে চালাও কোন পথে? ইহদিনাস সিরাতাল, ইহদিনাস সিরাতাল, এটা কোন পথ? এটা সোজা পথ, সোজা সরল সঠিক পথ। জোরে বলে সেটা কোন পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছে তাদের পথ হলো সঠিক পথ। এই কথা বুঝতেছে? কারণ আমি কারো চেহারা দেখে কথা বলি না বাবা, আমি মোহাব্বত দেখে কথা বলি। এই জন্য আমার দুশমনের অভাব নাই, বন্ধুর থেকে দুশমন বেশি আমার। খুব খেয়াল করবেন বাবা, আমরা যখন এই কথা বলি এমন সময়তে বাবা, তাহলে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সঠিক পথ কোনটা? আবার ভালো করে বোঝেন। আমরা নামাজে বলেছি আল্লাহ আমাদিগকে সোজা সরল পথে প্রচালিত করো। আরবিতে বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এর বাংলা অর্থ আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আপনি অনুগ্রহ করেছেন, যাদের প্রতি আপনি দয়া করেছেন, তাদের পথে আমাদেরকে চালাও। তাদের পথে চালিও না যারা অভিশপ্ত হয়েছে, লানতপ্রাপ্ত হয়েছে, তাদের পথে চালিও না। তাহলে সঠিক পথ কোনটা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা সঠিক পথ। কোনটা সেটা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ দয়া করেছেন, অনুগ্রহ করেছেন। এবার আমাদের জানা দরকার আল্লাহ কাদের উপরে দয়া করেছেন। যেই আমরা দয়াটা বুঝে নেব তখন সঠিক পথ পেয়ে যাব। জোরে বলুন। এখন আমার আল্লাহ আপনি বলুন কাদের উপরে আপনি দয়া করেছেন? আমার আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। এক নাম্বার আমি আল্লাহ ইনাম দিয়েছি নবীদের উপরে, দুই নাম্বার সিদ্দিকীন, দুই নাম্বার আমি আল্লাহ সিদ্দিকীনদের উপরে দিয়েছি, তিন নাম্বার শুহাদা ওয়াস সালিহিন। জোরে বলুন। এক
নাম্বার আমি আল্লাহর প্রাইজ নবীদের উপরে, নবীগণের উপরে। নবী কতজন? 1,24,000 নবী এবং রাসূল। জোরে বলুন, খুব ভালো করে বলবেন। 1,24,000 নবী, কিন্তু সব নবী কিন্তু রাসূল নয়। রাসূলের সংখ্যা হলো 313, 314। জোরে বলুন, এই 313 ও 14 জন রাসূল, বাকি সব নবী। কিন্তু যত নবী, যত রাসূল আল্লাহ বানিয়েছেন, সমস্ত নবী ও রাসূল থেকে শ্রেষ্ঠ রাসূল ও নবী আমাদের নবী। জোরে নবী চেনো, নবী চেনো যুবক। এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক বলেন নবীদের উপরে আমি প্রাইজ দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে নবীদের ভিতরে যদি আল্লাহ প্রাইজ দেন, তা আমাদের নবী নবীদের ভিতরে শ্রেষ্ঠ নবী, এর জন্য হাত দিয়েছেন তো রোগ ভালো। জোরে বলে, নবীকে নিজে ইচ্ছায় দিলেন, মানে নিজের মাল দিলেন, আল্লাহ দেওয়া মাল নবী দিলেন। কারণ আল্লাহ কোরআনই বলেছেন মিনান নবী। জোরে বলুন, আমি কি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলছি? বুঝে না তারা। আব্বাসি আমার সোনা মানিক, 2 নাম্বার হলো সিদ্দিকিন। রাগ করছেন বাবা? তাহলে আমরা নামাজে কিন্তু প্রতি রাকাতে বলি সূরা ফাতিহাতে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়িয়া রে কথা বলি। আব্বাজি আমার সোনা মানিকের, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আপনার কি অবস্থা, হালাত এমন, বাচ্চা এসেছে অসুস্থ, সুস্থ হয়ে গেছে, সব বাড়িতে যাইয়া বলছে, ও বাড়িওয়ালারা, তোমাদের যেমন পেরেশানি, কারো জ্বর, কারো বিভিন্ন রকমের রোগ, মাথা ব্যথা, যত রকমের পেরেশানি আছে, সব যদি তোমরা ভালো করতে চাও, ডাক্তারের ডাক্তার হালিমার ঘরে আছে। ও সোনা মানিকেরা, লাইন লাগিয়ে দলে দলে হালিমা তো সাজিয়ার বাড়িতে আসে। হালিমা বড় পরেশান হয়ে গেলেন, কি করব। এমন একটা আপনার কিনা হাউস করেছেন, হাউস, ওই হাউসে পানিতে ভর্তি করেছেন। সবাইকে বলছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা মোবারকা রেখে দিলেন, আর ওই পানিগুলো তারা তাবারুকান নিয়ে যায়, পানি পান করে। বাবা আমার কিতাব কোন জায়গায় লিখছেন কদম মোবারকের সাদকা, কোন কিতাবে লিখছে হাত মোবারকের সাদকা। এই হাত মোবারকা অথবা কদম মোবারকা হাত দিন দুনিয়ার কদমই দেন সব পাওয়ারওয়ালা। আরে আপনি হাত পা আমার নবী পাকের কদম মোবারকের জন্য আপনি হয়তো ইতস্ত করবেন। সাহাবায়ে রাসূলেরা আমার নবীর পেশাব পান করেছেন, জান্নাতি হয়ে। আমার নবী পাকের নাকের পোটা মোবারক, আমাদের হয় পোটা, আমাদের পোটা, আমার নবী পাকের পোটা মোবারক নাক দিয়ে যখন ধরতেন, সাহাবী রাসূলেরা হাতে করে নিতেন, আর হাতে নিয়ে কালো সাহাবী চেহারায় বলতেন, পরিষ্কার হয়ে যেত। আরে শরিয়ত বলিনি পোটা মারতে, মুহাব্বত বলেছে, নবী পোটা নয়, পোটাটাও আমাদের জন্য মোবারক। তাহলে আমাদের নাক দিয়ে পোটা বার হয়, আর নবী পাকের নাক দিয়ে নূর প্রকাশিত হয়। থুতু থুতু আমাদের থুতু, আর রাসূল পাকের থুতু মোবারক, থুতু দিয়েছেন তো সব বালা মুসিবত দূর। জোরে বলুন। আসুন না আরো একটু এগিয়ে যাই। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার কিনা কদম মোবারক বরকতের পানি, হাত মোবারক বরকতের পানি পান করে, আর আল্লাহ সমস্ত রোগ ভালো করে দেন। এলাকার মানুষ বড় খুশি, এলাকার মানুষ বড় আনন্দিত। অনেক ঘটনা হালিমা তো সাদিয়ার বাড়িতে হয়েছে, আমি অত ঘটনার দিকে যাব না, চলুন এগিয়ে যাই। এমন সময় নবী শত্রু যখন বেশি হয়ে গেল, এমন সময় বাবাজি হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে ফিরে আসতেছেন। এই বাচ্চা রাখা যাবে না, দুশমন অনেক হয়ে গেছে। ও সোনা মানিকেরা, হালিমা তো সাদিয়া আমার নবীকে নিয়ে ফিরে আসতেছেন। ওই তায়েবা নগরের মানুষ, আমি আমিনউদ্দিন তায়েবা নগর থেকে এসেছি বাবা। কোন হাজী যদি হজ করতে যান, যদি আপনি বলেন আমি তায়েবা নগরে যাব, হালিমা তো সাদিয়ার বাড়িতে যাব, তার একটাই কথা বলবে, ওখানে বন্ধ যেতে দেয় না। বলিনি, বলে ওখানে গাড়ি যাবে না।
আমি বলি না, এসব হবে না, আমার যাওয়ার দরকার আছে, কারণ বাস্তব দেখে বলতে হবে। এতদিন কিতাব পড়েছি, আল্লাহ তুমি যখন আনিয়েছো তোমার নবীর ছোটবেলাকার জায়গাটা দেখবো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কবুল করেছে। আমার একটা স্পেশাল গাড়ি করে 5 জন গেছে, তার মধ্যে আমার ছেলেও ছিল। আমার ছেলে এখন পড়তেছে ওই ভীমপুর দারুলহুদা ইউনিভার্সিটিতে, ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর কাছে দোয়া, আল্লাহ আর কিছু তোমার কাছে, আমি রাসূলের পাকের কদমের কাছে গিয়ে, রওজার কাছে গিয়ে দোয়া করেছি, মসজিদ নববীতে বসে বসে খানায় খাবার কাছে দোয়া করেছি, আল্লাহ আর কিছু বানিও বা নাই বানিও, আমার সন্তানকে আশিকে রাসূল বানিও। আমার একটাই বাসনা, নবীওয়ালা যদি সন্তান হয়, তো যে নবীওয়ালা হয় সেই জান্নাতওয়ালা হয়। আমার বাসনা আর কিছু না। আলেম, হাফেজ, মাওলানা, মুফতি কি করবেন আপনার মর্জি, কিন্তু আমার একটাই দাবি, ছেলেকে আশিকে রাসূল বানিয়ে যেন ইশক কুটি কুটি ভরে যায়। আমার ছেলের বয়স 14 প্লাস, 15 বছর প্লাস হয়েছে বয়স, এটা আমার ছেলে। যাই হোক, আল্লাহ পাক চাইলে যদি আল্লাহ রহম করেন, পীর মুর্শিদের দোয়া হয়, আহলে পাকের সাদকা হয়, তো ছেলে হয়তো আলেম হতে পারে। আল্লাহ পাক যদি দেন, তো সে আমার জায়গা সামলাতে পারবে কিনা আল্লাহই ভালো জানে, ঠিক কিনা? বাবা, এখন আমি তয়বা নগরে, ছেলের কথা থাক, আমি তয়বা নগরে গেলাম। আমার স্ত্রী, আমি, আমার বেটা, আমার শ্বশুর, আমার শাশুড়ি, আব্বা মা নাই। আমার আব্বা আম্মা অনেক আগে ইন্তেকাল করেছে, বুঝেছেন? এর জন্য তানাদের নিয়ে যেতে পারিনি। আব্বা মা নাই, শ্বশুর শাশুড়ি নিজের টাকায় গিয়েছে, কিন্তু আমার সাথে গিয়েছে। যাই হোক, 5 জনে আমরা গাড়ি করে তয়বা নগরে গেলাম। আহা, সেই বড় বড় কাঁটাদায়ক গাছ, যে গজলে শুনেছেন না, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই, বাবলা বলে ছায়ায় নিয়ে বসবো মোরা ঘিরে, মা পাতা তাজ বানিয়ে পরিয়ে দিব শিরে, খেতে দিব খেজুর মতি খুদা যদি পায়, তোমার দুধ পাতার ঠোঙায় ওগো দিব পিপাসা। আল্লাহ নিয়ে গেছে, দেখে আসলাম তয়বা নগরে যাই, দেখি সব ঘর বাড়ি আছে না, না সব পাথর ছোট করে করা। এটাই হলো তয়বা নগর, হালিমাতু সাদিয়ার বাসা। তা আমি খুব ভালো করে দেখব, এই যে জায়গায়, এই জায়গায় জিবরাইল আমিন আমার নবী পাকের সিনা মোবারকা চাক করেছিলেন। জোরে বলে, চোখে দেখার নসিব হয়েছে বাবা। এই চোখ দিয়ে খানায় খাবার গেলাম ধরেছি, হাজরে আসওয়াদ ধরেছি। আরে হাত দিয়ে আল্লাহ পাক চাইলে আপনাদের কাছে ছোট করে দোয়া চাইবো আমি ইনশাআল্লাহ। দোয়া শামিল কবুল হতেও পারে। আপনাদের গ্রামে অনেকে গিয়েছেন, হাজী আছেন, নামাজি আছেন, আমার থেকে নেককার ব্যক্তি আপনাদের গ্রামে আছেন, তো জানি না কার ওসিলায় কার দোয়া কবুল হয় নাকি গো? কত হাফেজ ওলামা, মুক্তাদি, ইমাম, মুয়াজ্জিন, আলেম ওলামা আছেন, আমার থেকে অনেক জ্ঞানী মানুষ আপনারা আছেন। আমি খুব গুনাহগার পাপী ব্যক্তি বাবা, এসেছি কি কথা নবী শানে বলতেছি, রাগ হচ্ছে? রাগ করবেন না বাবা, কারণ হতেও পারে জীবনে শেষ দেখা। আব্বাজি আমার সোনা মানিক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হালিমাতু সাদিয়া ফিরিয়ে আনতেছেন। এখন যখন আনতেছেন, রাস্তায় আনার পথে দেখতেছেন একটা কুয়ার ধারে একজন মহিলা কান্না করতেছে। হালিমা বলেন, ও গো বোন, কাঁদো কেন তুমি? ওই মেয়েটা, ওই মহিলাটি বলে, হালিমা দেখো না, আমার কোলে একটা বাচ্চা ছিল, কুয়াতে পানি আছে কিনা দেখতে গেলাম, আর আমার বাচ্চাটা লাফ দিয়েছে, সঙ্গে সঙ্গে কুয়ায় পড়ে পানিতে হাবুডুবু খাচ্ছে। আমার বাচ্চা বাজবে না, পানিতে ডুবে মারা যাবে। আমি মা দেখি কুয়াতে পানি ভর্তি, ও হালিমা আমি মা কেমন করে সহ্য করব, বাচ্চাটাতে এখনই মারা যাবে। আমার দয়াল নবীজি সঙ্গে সঙ্গে নিজের থুতু মোবারকা দিলেন। থুতু মোবারকা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই কুয়ার পানিটা
ফোয়ারার মতো উঁচু করে বাচ্চা তুলে দিয়েছে। মা জননী বাচ্চাটাকে যখন উপরে পেয়েছে তুলে দিয়েছে, বুকে লাগিয়েছে। হালিমা রে, তুই তো দুনিয়ার কোনো মানুষ লইয়া যাস না, আল্লাহর ফেরেশতার সাথে করে লইয়া যাস। হালিমা বলেন, ও বোন গো, তুমি একটা মুজিজা দেখো তাই তুমি এই কথা বলো। আর আমি হালিমা তো শত শত মুজিজা দেখেছি, 70 বড় বেশি হয়ে গেছে। তাই আমি তার মায়ের কাছে, আমি তার আব্বার কাছে ফিরত নিয়ে যেতেছি। মন আমার চাই না, আমার তয়বা নগরের মানুষ আমাকে আসতে চাই না। আমি হালিমা লুকিয়ে লুকিয়ে এই 25 শিশু মুহাম্মদকে তার মায়ের কাছে ফেরত নিয়ে যাই। চিৎকার করে সুবহানাল্লাহ। নবী থুতু মোবারকা দিলেন কেন? আমাদের নবী যদি জবানে বলে দিতেন, আল্লাহ গো বাচ্চা ডুবে যাচ্ছে, মা কাঁদে, আল্লাহ বাচ্চা তুলে দাও, আমার আল্লাহ দিতেন না? কারণ নবী তো নিজে ইচ্ছায় কিছু বলেন না। আমার নবী কি বলেন? আমা ইয়ানতিকু আনিল হাওয়া। নবী নিজে ইচ্ছায় কিছু বলেন না। আমার নবী যা বলেন আল্লাহর কথাই নবী বলেন, নাকি ওহীর মাধ্যমে নবী বলেন? তাহলে আল্লাহর কথা ওহী হয়, নবী সেটাই বলেন। নবী নিজে কিছু, আমরা বলি আমাদের মন যা চায় তাই। মাওলানা সাহেবকে জিজ্ঞাসা করে কিছু বলেন, তা ওনার মনে যা চায় তাই বলবে। আমাকে ওয়াজ করতে বলে আমার মনে যা যাচ্ছে তাই বলতেছি। আপনাকে যদি দিলে দেওয়া হয় বা এখানে না আছে নিচে, ভাই আপনি কিছু বলেন শুনি, তা আপনার যা মনে আসবে আপনি তাই বলবেন। আমরা দুনিয়ার মানুষ কথা বলি নিজের মন যা চায়, আর আমাদের নবী কথা বলেন আল্লাহ যাহা চায়। এ তো কোরআনের দলিল। তা নবীর কথা আল্লাহর কথা, জোরে বলি। রাসূলের কাছে বায়াত হওয়া, আল্লাহর কুদরতি হাতে বায়াত হওয়া, নবী পাকের ইত্তেবা করা, স্বয়ং আল্লাহর ইত্তেবা করা। আল্লাহ পাক বলেন, মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের পয়রবি করেছে সে আমি আল্লাহর পয়রবি করেছি। আরো জোরে বলুন। এখন নবী আমার থুতু মোবারকা দিলেন কেন? যদি বলতেন আল্লাহ বাচ্চা উঠিয়ে দেন, আল্লাহ দিতেন। কারণ নবী অতি আল্লাহর রাইজ, আল্লাহ নিজেই স্বীকৃতি দিয়েছেন, মিনান নবিয়্যিন। জোরে বলে। তাই গজলে বলা কি জানো? মদিনার গোলামি আমায় দে খাজা পিয়া, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে। যেরকম সুবহানাল্লাহ। গোলামে মুস্তাফা দ্বারা সঠিক ঈমান পেল তারা, গোলামে মুস্তাফা দ্বারা সঠিক ঈমান পেল তারা, সেই ঈমান নসিব কইরা দে, ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে। জোরে বলবেন। বাগদাদের ওই জমিনে আমার গাউসে আজম শুয়ে আছে, বাগদাদের ওই জমিনে আমার গাউসে আজম শুয়ে আছে, এক নজরে ওলি বানাই দে, ও গাউসে আজম এক নজরে ওলি বানাই দে, মদিনার গোলামি আমায় দে, ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে। জোরে বলুন না, খেয়াল করে। আজমিরের ওই জমিনে খাজা পিয়া শুয়ে আছে, আজমিরের ওই জমিনে খাজা পিয়া শুয়ে আছে, মদিনার খুশবু আমায় দে, ও খাজা
প্রিয়া মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও খাজা প্রিয়া মদিনার খুশবু লাগাই দে জোরে বল খাজা গরিবনাথ মদিনায় গেছেন নবী নিজে ডেকে নিয়েছেন আর হিন্দুস্তানের বাদশাহী আমার নবী মাইনুদ্দিন চিশতি আজমিরিকে দান করেছে ওই যে খুশবু আমার নবী থেকে তিনি পেয়েছেন ওই খুশবুটা আমরা ওনার কাছে চাচ্ছি আজমিরের ওই জমিনেতে খাজা পিয়া শুয়ে আছে আজমিরের ওই জমিনেতে খাজা পিয়া শুয়ে আছে মদিনার খুশবু লাগাই দে ও খাজা পিয়া মদিনার খুশবু আমায় দে মদিনার গোলামি আমায় দে ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে জোরে বলুন সুবহানাল্লাহ সওদাগরানের জমিনেতে আলা হযরত শুয়ে আছে সওদাগরানের জমিনেতে আলা হযরত শুয়ে আছেন নবীর প্রেমে জীবন দিয়েছে ও আলা হযরত মদিনার খুশবু আমায় দে মদিনার গোলামি আমায় দে ও খাজা পিয়া মদিনার গোলামি আমায় দে আল্লাহুম্মা একটু মোহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আমার নবী থুতু মোবারকা কেন দিলেন রাসূল পাকের জ্ঞানের ভিতরে আল্লাহ দিয়েই দিয়েছেন ওগো নবী এই যে কুয়াটা দেখতেছেন এই কুয়ার পানি এত লবণার্থ ব্যবসায়িক আমার বান্দাবান্দি আমার বান্দারা যখন ব্যবসা বাণিজ্যতে যায় শাম সিরিয়া বিভিন্ন দেশ বিদেশে কেউ যদি কুয়া দেখে নিকটে আসে পানি পান করবে বলে তো পানি এত লবণাক্ত পানি পান করতে পারে না দোস্ত গো আপনি থুতু দেন আপনার থুতু মোবারকায় দুটো কাজ হবে একটা কাজ মায়ের বাচ্চা মায়ের কোলে ফিরে আসবে আর কিয়ামত অবধি কুয়ার পানি মিঠা হয়ে যাবে কি গো আমার নবী থুতু মোবারকের পাওয়ার কত আমাদের জন্য থুতু আর রাসূল পাকের থুতু মোবারক জোরে বলুন আব্বাজি আমার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূল পাককে নিয়ে আপনার কিনা চলে আসতেছেন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে আসতেছেন হঠাৎ প্রতিমধ্যে আপনার কিছু দূরে তার একটা প্রয়োজন শুরু হলো প্রয়োজন হলো পেশাব পায়খানা হলো উনি আমার নবীজিকে দাঁড় করিয়ে একটু ঝোপের দিকে গেছেন আব্বাজি আমার যেই না ঝোপের দিকে গেছেন এমন সময়তে বাবা ঝোপের দিক থেকে যাওয়ার পরে এমন সময় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন ওইখানে আপনার দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে আবু জাহেল কে তুমি কে দাঁড়িয়ে আছো আমার নাম আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সুবহানাল্লাহ বলে আবু জাহেল বলে ঠিক আছে তুই এখানে কি করছিস বলে আমার দরকার আছে তাহলে তুমি ওঠো এখন আবু জাহেল নবীজিকে উপরে তুলে নিয়েছে উটের উপরে এখন উটের উপরে যে তুলে নেয় আবু জাহেল আগে নবী পিছে আব্বা আমার উট চলা বন্ধ করেছে উটটাকে মারে আর উটার চলে না উটার চলে না উটার চলে না মেরে মেরে আবু জাহেলের রাগ বেশি চাবুক দিয়ে মার চলে না আব্বা আমার জবলা উট বলতেছে আয় আল্লাহ
যে নবী সৃষ্টি না করলে আমাকে সৃষ্টি করতেন না, ওই নবী থাকবে পিছনে আর আবু জাহেল থাকবে আগে। আমি জীবন দেব কিন্তু এক পা আমি আগে বাড়াবো না, কারণ নবীর বিয়াদবি আমি সহ্য করতে পারবো না। এ মদিনা ওয়াই যারা যাচ্ছেন বাবা আমার মায়েরা, আপনাদের কাছে অনুরোধ করব, আপনি যখন বাবু সালাম দিয়ে মদিনাতে ঢুকবেন, দেখবেন ওখানে একটা আয়াতে কারিমা লেখা আছে। কি লেখা আছে? ইন্নাল্লাযীনা, বাবাজি আমার দুই পারার লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাযাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবু বাম হাতে আপনি দেখবেন মদিনায় আমার রাসূলের পাকের রওজার কাছে লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাযাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ও বলা জীবন নবীর বিয়াদবি সহ্য করে না। কেমন নবীর আসি যে আমার নবীর বিয়াদবি করো? ওরে আমার সোনা মানিকেরাও, এখনো বলা উঠা চলে না। উঠ যখন জবানে কথা বলে, উঠ তো জীবনে আমার সঙ্গে কথা বলেনি, আর আমার উঠ কেন আমার কথা বলে? আবু জাহেলকে বলে, ও আমার মালিক আবু জাহেল, আপনাকে আমি বলি জগৎগুরু হাবিবুল্লাহকে আপনি আগে করে নেন আর আপনি পিছনে যান, আমাকে বলতে হবে না। আমি ঠিক মতো ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার দাদু আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতেছেন? আব্বাজি আমার সোনা মানিক এমন করে করলো কি জানেন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আবু জাহেল যখন রওনা দিয়েছে, এদিকে হালিমাতু সাদিয়া নিজের প্রোগ্রাম সেরে আপনাকে এসে আমার নবীকে আর পাচ্ছেন না। কোথায় গেল নবী? কোথায় গেল নবী? ও বাবা, ওই সময় হালিমা পেরেশান। তার আম্মার কাছে গিয়ে কি বলবো? আমি তার দাদুর কাছে গিয়ে কি বলবো? কারণ হতে পারে কেউ দুশমনেরা দুশমনি করেছে, শয়তানেরা শয়তানি করেছে। আমি রাস্তায় চলছিলাম, হয়তো কেউ আমার পিছন ধাওয়া করেছে। আমি যখন চলে গেছি তখন মুস্তাফাকে নিয়ে গেছে, মুস্তাফা হারিয়ে গেছে মনে হয়। বলে বাবা হালিমা, তুমি জানো না দুনিয়া হারাইয়া যাবে কিন্তু নবী হারাবে না। খেয়াল করুন, খেয়াল করুন। হালিমা তো সাদিয়া চিন্তা করে এখন কি করব, আমি কেমন করে যাব? এমন তো আমার আগানো যাবে না। হঠাৎ করে সামনে একটা সুফি সাধক মানুষ এসে হাজির হয়ে গেছে। তার লম্বা দাড়ি, হাপায় আর গায়ে তার লম্বা জুব্বা, হাতে একটা লাঠি, মাথায় বড় পাগড়ি। ডাক দিয়ে বলছে, হালিমা কি হয়েছে, তুই এখানে পেরেশান কেন? বলে আমি এখানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেখেছি কিন্তু নবী এখানে না। আমি তার মায়ের কাছে যাইয়া কি বলবো? আমি তার দাদুর কাছে যাইয়া কি জবাব দেব? আমি এই জন্য আপনাকে কাঁদিতেছি, আমি এই জন্য কাঁদিতেছি। বলতেছে হালিমা, আমার একটা গুরুদেব আছে, ওই গুরুদেবের কাছে যদি যান তাহলে আপনার মনের আশা পূর্ণ হবে। কোথায় গেছে মুস্তাফা? ওই গুরুদেব বলে দিতে পারবে। চলো না হালিমা যাই। হালিমা দেখে নিশ্চিত আমাকে যাওয়ার দরকার। সামনে গিয়েছে বাবা, জঙ্গলের ভিতরে একটা পাথরের মূর্তি করা আছে। বলতেছে, ও হালিমা, আমার এই দেবতাকে একবার দেবতা বলো, আমার এই দেবতা মুস্তাফা কোথায় হারিয়ে গেছে বলে দেবে। হালিমা, আচ্ছা এই যে দরবেশ সেজে গিয়েছে এটা কে বলেন দিন? কে বলেন দেন? বড় হুজুর। বড় হুজুর ফেরেশতাদের শিক্ষক যিনি ছিলেন, ফেরেশতাদের সর্দার শিক্ষক, তার নাম কি? ইবলিস। হায় হায়, আপনি মনে করছেন পাগড়ি, হাব্বা জুব্বা, দাড়ি আমরা শুধু প্রেমিকরা ব্যবহার করে? দুশমনেরাও ব্যবহার করে। আর প্রেমিকরা পড়ে ঈমান বাঁচানোর জন্য, আর দুশমনেরা পড়ে ঈমান ছিনিয়ে নেওয়ার জন্য। ঠিক না? শুধু জুব্বা পরলেই আমার হয় না বাবা, বুঝতে হবে। এমন সময়তে দেখা গেল হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনাকে গিয়েছেন, বুঝতে পেরেছেন যে এটা ইবলিস আমারে ধোঁকা দেয়, আমার এই দেবতাকে একবার দেবতা বলে মানো। ও বাবা সোনা মানিকেরা, এমন সময়তে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বড় কালো দেবতা দেখে ঢেউ দাঁড়িয়ে আছে, ঢেউ দাঁড়িয়ে আছে। বলে একবার তুমি বলো এই দেবতার সামনে মাথা নত করো,
যে আমি তোমাকে দেবতা বলে মানতেছি, তাহলে সব বলে দেবে, কোথায় গেছে না গেছে তোমার আর কাঁদতে হবে না। হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মালাউন শয়তান বুঝতে পেরেছি তোরা আমার ঈমানকে পরীক্ষা করতে চাস। না না না, হালিমা সাদিয়া সঙ্গে সঙ্গে ওখানে আমার নবী পাকের নাম মোবারক নিয়েছেন। আর হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা বলেছেন, আমি এক আল্লাহ ছাড়া কাউকে দেবতা বলে মানি না। আর আমার বেটা, আমার দুধ বেটা মুহাম্মদ, আমার কলিজার টুকরা সন্তান, আর আমার নবীর নাম যেই নিয়েছে ওই মূর্তি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আওয়াজ আসতেছে, হালিমা রে তুই যদি একবার আমার দেবতা বলতিস তাহলে তোর ঈমান নষ্ট হয়ে যেত, তোকে আমি বেঈমান বানাইয়া দিতাম। যেহেতু তুই আমাকে বলিসনি যে মুহাম্মাদের নাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুই নিয়েছিস, বলে হালিমা তুই কি জানিস নাকি আগাত মুসিবতে কেউ যদি একবার মুহাম্মাদের নাম নেয় আমার আল্লাহ পাক তাকে মুসিবত থেকে পার করে দেয়। হালিমা তুমি মনে করতো তো মুস্তাফা হারিয়ে গেছে? না না না, মুস্তাফা হারায় না, মুস্তাফার কদমে দুনিয়া হারাইয়া যাবে, কিন্তু মুস্তাফা হারাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বা হালিমা সাদিয়া টুক 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 করে আব্দুল মুত্তালিবের কাছে গেছেন। বাবা কোন জায়গাটা জানেন? আপনি যদি মদিনাতে, আপনি যদি মক্কাতে যান, মক্কাতে যাওয়ার পরে আপনি খানায় কাবা দেখবেন, খানায় কাবার পরে মাকাম ইব্রাহিম পাবেন, মাকাম ইব্রাহিমের পরে জমজম কূপের নল পাবেন, ওই নলের অপোজিটে সাফা এবং মারওয়া পাবেন। বাবা আমার এই পুরো পাহাড় অতিক্রম করে গেলে হে বাবাজি আমার হাম্মাম খানা পাবেন, যেখানে পায়খানা পেশাবের ঘর আবু জাহেলের যে স্থান সেটাকে হাম্মাম খানায় আপনার পরিণত হয়েছে। কেন কেন কেন? ওরে তামাম দুনিয়ার মানুষ তোরা আয়, আর আবু জাহেল দুশমনের জায়গাতে তোরা পায়খানা পেশাব করে যা। যত পায়খানা পেশাব করবি আমি আল্লাহ কত নেকি দেব। ওরে আমার বাবা, সবাই বলে মক্কায় গেলে একবার আল্লাহ বললে 1,00,000 বার সওয়াব। এই কথা তো বলে, আমি কিন্তু একটু ব্যাকা কথা বলি বাবা, এই জন্য লোকে আমার দেখতে পারে না। আসলে ব্যাকা না, জিনিসটা বুঝলে কিন্তু খুব শক্ত এবং সোজা পথ। বাবা আমার আবু জাহেল নবীর দুশমন। আবু জাহেল কি? তাহলে ওর বাবা মিটার ভাগ করা আছে, কোন দিকে আপনার 13 কিলোমিটার, কোন দিকে 17 কিলোমিটার, কোন দিকে আপনার 5 কিলোমিটার, এমনি করে আপনার কিলোমিটার চতুর্দিকে ভাগ করা আছে। ওটা হলো আপনার হারাম শরীফের এরিয়া। ওর ভিতরে যদি কেউ আপনার কিনা কাজ করে, এক রাকাত নামাজ পড়ে 1,00,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। আমার নেকি করলে যদি 1,00,000 বারের সওয়াব হয়, তাহলে পায়খানা ফিরলেও সওয়াব হবে। হবে না? হয় না? এই হবে কিনা বলে? আপনি এইবার চিন্তা করে হাগিলেন নাকি? হ্যাঁ, দুশমনের বাড়ি হাগবেন যত, আমার আল্লাহ আপনার নামায় আমলে নেকি দিবেন তত। আমরা এই দুশমনের দলে নয়, আমরা প্রেমিকের দলে। জোরে বলে বাবাজি আমার হাম্মাম খানার পরে আছে না, হাম্মাম খানার পরে একটা হলুদ কালারের ঘর, এটাকে এখন লাইব্রেরিতে পরিণত করা হয়েছে। এই ঘরটা হলো আমার নবী পাকের জন্মভূমি ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আমার সোনা মানিকেরা, আপনি মক্কায় যাওয়ার পরে যে একটা ঘড়ি দেখতে পাবেন, ওই ঘড়িটা অনেক দূর থেকে দেখা যায় বাবা। এই ঘড়িটার কাছাকাছি আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর বাড়ি ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজি আমার ওই হলুদ রঙের ঘরের সামনে একটা গাছ আছে দেখবেন, ওই গাছটার পাশে আমার নবী পাকের প্রথম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসা। সুবহানাল্লাহ। এই কথা বুঝতেছেন? রাগ করছেন বাবা? আব্বাজি আমার সোনা মানিক, আমি আপনাদের অনুরোধ করব বাবা, আমার নবীর প্রেমিক হয়ে যান, দুশমন হবেন না বাবা। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা টুকটুক করে এগিয়ে যান। দেখতেছেন আব্দুল মুত্তালিব বাইরে বসে, তার পাশে আমার দয়াল নবী বসে। ও যুবক, হালিমা সাদিয়া আনন্দ
দয়া তোহারা যেই না পৌঁছিয়েছেন খাজা আব্দুল মুত্তালিব বলছেন হালিমা আসতে দেরি করলে কেন? হালিমা সাদিয়া বলেন হুজুর আমার একটু প্রয়োজন হয়েছিল গিয়েছিলাম, এদিকে দেখি মুস্তাফা নাই। বলে তুমি জানো না মুস্তাফাকে এনে দিয়েছে আবু জাহেল। ও আমার সোনা মানিকেরা, যাই হোক না কেন এখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হালিমা সাদিয়া বিদায় নেবেন। অনেক টাকা আপনার কিনা রেখেছেন আব্দুল মুত্তালিব বসিয়ে, হালিমা সাদিয়াকে দেবেন উপহার। ওরে আমার সোনা মানিকেরা, হালিমা সাদিয়া নিতে চায় না, কোনো টাকা পয়সা নেব না। হালিমা কান্না করে আর বলে আব্দুল মুত্তালিব আপনি মনে করেছেন আমি মুহাম্মদকে লালন পালন করেছি? না না না, এটা ভুল ধারণা। আমি মুহাম্মদকে কেমন করে লালন পালন করব? বরং তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে লালন পালন করেছে। আব্দুল মুত্তালিব আপনি জানেন না, যবে থেকে আপনার নাতি মুস্তাফা আমার ঘরে গিয়েছে, আমার ঘরে বরকত রহমত যেন আল্লাহ কুদরতি ভাবে ঢেলে দিয়েছে। ও আব্দুল মুত্তালিব তুমি জানো না আমি লালন পালন মুহাম্মদকে করিনি, বরং তো আমাকে লালন পালন মুহাম্মদ করেছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আমার সোনা মানিকেরা, হযরত আব্দুল মুত্তালিব বলেন ও হালিমা লিয়া দাও টাকা পয়সা গুলো। আমিনাকে বলেন ও মা আমিনা, যে খাজানচি তোমার কাছে রেখেছিলাম মা ওটা এবার দাও, আমি আমার দাদু ভাইকে পেয়েছি। আর হালিমা সাদিয়াকে এবার বিদায় দেওয়া হবে। সোনা মানিকেরা আমার কিতাবের ভিতরে লেখা আমার দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে হালিমা সাদিয়া বলেন না 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 আব্দুল মুত্তালিব কিছু নিতে পারো না, কারণ আমার সাধনা এতদিনের বাসনা, আমার একটি মাত্র বাসনা হলো ও আব্দুল মুত্তালিব পৃথিবীর জমিনে আমি শুনেছি আমাকে ইবলিস শয়তান জানিয়ে দিয়েছে। ও হালিমা তুমি যে মুহাম্মাদের হারানো কথা বলছো, না 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 হারাবে দাও। ওই মুসিবতে যদি একবার কেউ মুহাম্মাদের নাম নিয়ে নেয় আমার আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করে দেয়। আমি আপনাকে বলে যাই আব্দুল মুত্তালিব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে গেলাম, এটা মনে করে নয় যে আমি তাকে আনন্দভাবে রেখে যাচ্ছি। মুহাম্মদকে রেখে যেতে আমার কলিজা ফেটে যায়। হালিমা আমার জানের থেকে বেশি আমার নবীকে মুহাম্মদ করি। ও আব্দুল মুত্তালিব আমি যখনই বিপদে পড়ব, যখনই মুসিবতে পড়ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেব, আর মুহাম্মাদের নাম নেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার প্রতি রহমত বর্ষণ করবে। আরে একবার বিপদে আপনি পড়ে দেখেন, নবীকে ডেকে দেখেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, এতটুকুই নয়, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ঝরাতে ঝরাতে আপনার কিনা ফিরে এসেছিলেন। হালিমা সাদিয়া আপনার কিনা আনার জন্য বারবার যখনই আসবেন তখন আপনি মন চাইলে আপনি আসবেন। সোনা মানিকেরা আমার ওই দিকে অনেক ঘটনার দিকে যাব না, চলুন এগিয়ে যাই। আমার দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে পৌঁছিয়েছেন আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার সোনা মানিকেরা আমার নবী পাককে যখন মক্কার ছোট ছেলেরা দেখেছে, দেখার পরে বলতেছে ও মুস্তাফা তুমি তো দেখতে অতি সুন্দর, তুমি তো দেখতে অতি ভালো, চলো না খেলা করতে যাই। হযরতে আমিনা বলেন ও বাবা মুস্তাফা খবরদার যেন খেলতে যেও না বাবা, খেলতে যাবে না, আল্লাহ তোমাকে খেলার জন্য সৃষ্টি করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন নবী পাক বলেছেন ও বালকেরা তোমরা যাও আমি আসতেছি। এখন মায়ের কাছে গিয়ে বলেন আম্মা আমাকে খেলতে ডেকেছে বালকেরা। আমিনা বলেন ঠিক আছে বাবা তুমি তো খেলতে যাচ্ছ, কিন্তু খেলা তোমার জন্য নয় বাবা। আম্মা একবার অর্ডার দেন, আমি বালকদের বলেছি আমার দরুদি নবী বাইরে বেরিয়েছে খেলা করতে যাবেন। ও বাবাজি আমার এখন বাইরে যখন বেরিয়েছেন, এখন উটের মধ্যে একটা আপনার মদ্দা উট বাবা খিখি করে সম্মুখের দিকে আসে, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটটাকে দেখে ভয় করে পিছন দিকে আসতেছেন। বাবা ওটা শরীয়তে হিসাবে উঠছিল, হাকিকাতে কিন্তু উঠছিল না বাবা। সোনা মানিকেরা আমার উটটা আমার চলে আসে রাসূল পাকের দিকে, আমার নবী ফিরে আসতেছে। নবী আমার আর আগালেন না, আব্বা আমার ফিরে বাড়িতে চলে এলেন। যাই হোক না কেন সন্ধ্যা হয়ে গেল, বালকেরা আবার এসে বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কি হয়েছে তোমার? বললে আসবো, কিন্তু এলে না কেন? ওরে আমার সোনা মানিকেরা, এ কথা যখন বলেছেন নবী আমার বলতেছেন আমি কিও যেতে পারলাম না, ঠিক আছে আবার কালকে যাব। পরের দিন সকালবেলা হযরত রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবার লোকেরা এসে বলতেছে, ও মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেন আপনি চলেন আজকে যাই? আমার নবী বলেন, আপনারা যান, আমি দেখতেছি। রাসূল পাক আবার আম্মাকে গিয়ে বলেন, আম্মা গো, আজ আমি খেলতে যাব। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা ইতস্ত করো, আপনার কিছু বাধা দিলেন না, ঠিক আছে যান। রাসূল পাক যখন বাইরে বার হয়েছে, এমন সময় একটা আওয়াজ আসতেছে, ইয়া মুস্তাফা। কি আসছে আওয়াজ? ইয়া মুস্তাফা, ইয়া মুস্তাফা। আমার দয়াল নবী বলেন, গতকাল আমি উট দেখলাম, আজ এমন আওয়াজ কেন শুনতে পাই? এমন আওয়াজ কেন শুনতে পাই? নবীজি দিকে তাকাতাকি করতেছেন, ওদিকে তাকায়া দেখেন এক সিংহাসনের উপরে একজন নুরানি চেহারার মানুষ বসে বসে হাত সামনে দিয়ে বলতেছেন, ইয়া মুস্তাফা, ইয়া মুস্তাফা। ভাই ফিরে যান, বাসায় চলে যান, আল্লাহ পাক আপনাকে খেলা করার জন্য সৃষ্টি করেননি। আমার ভালো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাস্তান আমি আপনাদের কাছে তুলেছি রে বাবা। বলি আমার নবীর আশিকেরা, বলি আমার নবীর পাগলেরা, পৃথিবীর সারজামিনে হযরত হালিমাতুস সাদাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলা করতে গিয়েও গেলেন না, আবার কিন্তু ফিরে এসেছেন। পার্সেলেরা ঝাঁকি ঝাঁকি আমি নাকি কই, তোর মুস্তাফা কি তেনা মাগো সঙ্গে নিয়ে যাই। যাবো চরণে থাকবে মোদের শানে, কোথায় আছে লাল বলো না মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। বুঝতেছেন? শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকাই, জান্নাতের হুর গেলে মার সালাম জানাই। নবীর এক ইশারায় গাছে সে সালাম জানাই, আসমানের চাঁদ জাগার খেলনা মাগো, তোমার লালের নাই তুলনা। আমার নবীর তুলনা হবে, দুনিয়াতে জোড়া মিলবে, মিলবে। আকাশে যার হুকুমত চলে, ডুবান্ত সূর্য আসর বানিয়ে দিয়েছে। উংলি মোবারক ইশারা করেছেন তো চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। ও সোনা মানিকেরা, আজকে আপনারা জলসা এসেছেন বাবা, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যার মতো পারেন আপনারা জলসার জন্য দিবেন বাবা। ও যুবক আছেন না, এমন করে আপনারা একটু জলসার জন্য আপনাদের কাছে জোর করব না বাবা, যে যা পারেন দেবেন। আমার নবী পাকের জীবন আপনাদের কাছে তুলে ধরেছি, শুধু এতটুকুই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আপনার কে দাও আম্মা জানকে বলছেন, আম্মা আমার মনের ভিতরে বড় আশা, আব্বুজি আমার কোথায়? আম্মা জান বলেন, ওগো মুস্তাফা, তোমার আব্বা জান আছে দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন বাবা, অমুক জায়গায় শুয়ে আছেন মাকামে। তোমার আব্বা, আব্বাজি 10 20 50 100 যা পারে রুমাল বাঁধো না মোসাবা করো তো আসলে হয়েছে, রুমাল পাঠিয়ে দেন। এই যুবক একটু রুমাল নিয়ে যা বাবা, আমি নবীর জীবনী বলবো, আপনার যে যাবেন কেউ বাদ যাবেন না বাবা, যা রুমালে দেবেন 20 50 100 200 500। মায়েদের দিকেও যাবেন আর এদিকে আমার আব্বাদের দিকেও যান, অসুবিধা নেই। আব্বা আমার সোনা মানিক, দেখেন আমাকে, ও গো চাঁদ, সুবহানাল্লাহ বলে তুমি বলে আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে আমার নবীজি। সুবহানাল্লাহ।
দেখেন 200 আগে 120 এনেছে, আবার 200 এনেছে, এইভাবে আনতে থাকুন, দিতে থাকুন। আর আমি গজল বলবো না, ছেড়ে দেবো? বলবো। ও গো চাঁদ তুমি বলে না আমার নবীজি কোথায়, জোরে বলুন। আকাশের তারকারা মিঠি মিঠি চায়, নবী আলোয় তারা নিজেকে হারায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, জোরে বলুন। আব্বাজি আমার সোনা মানিকের, শুধু তাই নয়, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন সময় বলতেছেন, আম্মা গো আমি আমার আব্বা দেখব। ঠিক আছে কথা, দেখতে যখন চাচ্ছ পুরা টাকা দিতে হবে, 100 টাকা দিলে জামানা দিওয়ানা পুরা টাকা দিতে হবে। গাবো বাবা গাবো, রাগ করলে গাবো না বলো। জামানা দিওয়ানা জোরে জোরে বলো না, সুবহানাল্লাহ, একটু জোরে হবে না, আরো জোরে। জামানা দিওয়ানা জোরে জোরে বলো না, জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। হঠাৎ করে মা আমিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দোলনায় দোলায় মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা, জোরে বলুন। মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল, ভেদের কথা বলল তার গোপন যত ছিল। মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, ভেদের কথা বলল তার গোপন যত ছিল। কারেন্টের সাওয়ারি পোরা হয় তার গাড়ি, কারেন্টের সাওয়ারি পোরা হয় তার গাড়ি, আর সে আজম চাহর হিলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও মা আমিনা তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা, এজন্য আমাদের মানুষের আব্বা জান আলহাজ আব্দুল আত্তার, ও আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না, আমার তো সব ভালো লাগে। আমার ভালো লাগে না আমি যাব মদিনায়, আমার ভালো লাগে না আমি যাব, আমার সঙ্গে একটু বলুন, আমার ভালো লাগে না আমি যাব, আরো জোরে আমি যাব, হয়নি আরো জোরে আমি যাব না, আমার ভালো লাগে না আমি যাব, মদিনাতে না গেলে মনে শান্তি লাগে না, আমার ভালো লাগে না আমি যাব না, আমার ভালো লাগে না আমি যাব, জোরে কান্না সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যে জন করিবে আদায়, 5 ওয়াক্ত নামাজ যে জন করিবে আদায়, নামাজ না পড়িলে তোমার মিরাজ হবে না, আমার ভালো লাগে না আমি যাব, আরো জোরে আমার
লাগে না আমি যাব মদিনা মদিনাতে না গেলে মনে শান্তি লাগে না আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো লাগে না আমি যাব সুবহানাল্লাহ আল্লাহ কবুল করেন আমাদেরকে মদিনার মেহমান বানিয়ে নেন আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন বাবাজি আমি আপনাদের বোঝাতে চাচ্ছি এতটুকু কথা রাসূলের দিওয়ানা যারা হয় তারাই ইহ জগৎ পর জগতে সুপারম্যান হয়ে যায় বাবা যে গজলের আরেকটা ইনশাআল্লাহ তাআলা একটা কলি বলে আমি বিদায় নেব আবার সালাম কেমন করতে হবে একটু সালাম ইয়া নবী সালাম ইয়া হাবিব এর আওয়াজ কর সালাম না সুইচ তো চলছে বাবা যাক আমি এইটাতে বলি আপনারা থাক আমি ওটাই বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাথী আধার কবরে কঠিন সওয়াল জবাবে পড়িব মহা বিপদে নবীজি তোমার नबी नबी मेरा नबी 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 मेरा नबी 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 मेरा नबी नबी